দিছে মাগমা হবল জাহান্নামীর গইল্লা যায়া যেখানে যায়া রুশগুলা ভরবো কুরবানি। এই মুনাফিক দুনিয়াতে আমার সামনে এলে আমি বালা, আরেকবার কাছে গেলে হিলবি বালা, যত দোকানে বৈশা বৈশা যে যাই করো না কেন, যত ধরনের মুনাফিকি করো, এই পৃথিবীর কেউ যদি না জানে হাত তুলে বলো জানে কে? মদ খেলে টেনশন দূর হবে না, ইয়াবা খেলে টেনশন দূর হবে না, বাবা খেলে টেনশন দূর হবে না, মদ খেলে টেনশন দূর হবে না, সুদ খেলে টেনশন দূর হবে না, এবং নেশা করলে টেনশন দূর হবে না, ঘুষ খেলে টেনশন দূর হবে না, ডেন্ডি খেলে টেনশন দূর হবে না। টেনশন যদি দূর করতে হয় আমার সাথে হাত মিলাও, দৈনিক 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে পড়ো, টেনশন তোমার দূর হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কিনা? আশাফুল HD মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। এসেছে নূর নিয়ে, এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে, এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী নূর নিয়ে এ গায়েবের খবর এ হাজির নাজির, এ নূর নবী চে মায়ার নবী, এ চাহে জিন্দা নবী, চাহে হায়াতুন নবী, আহা নূর নবী। উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর চীনের কামালপুর ব্রাহ্মণবাড়িয়া সদর 31 অক্টোবর 2019 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু উপলক্ষে মৃত ব্যক্তিদের স্মরণে আয়োজিত 10ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। মহতী সভার সম্মানিত সভাপতি, বিশেষ করে এই কামালপুরের যুব সমাজ যারা অত্যন্ত মুরব্বীদের পরামর্শ নিয়ে প্রতি বছর এই মাহফিলটাকে প্রাণবন্ত করার জন্য জানে মালে তারা অনেক পরিশ্রম করেছেন, যার প্রথম সাক্ষী আমি নিজে। আমার বাড়িতে প্রত্যেকটা পোলাপান সবসময় যোগাযোগ রেখেছে, কিভাবে সুন্দর হবে হুজুর আপনি বলেন, কেমনে আমাদের সুন্দর হবে আপনি বলেন। আমি বলেছি ইনশাআল্লাহ রাসূলের পথে যারা থাকে সকল কিছুর সুন্দর ব্যবস্থা করে দেন কে? জবান ছেড়ে দেন, ব্যবস্থা করে দেন কে? তাহলে আজকে দেখুন তো এত সুন্দর একটি আয়োজন, দেখতেও তো ভালো লাগে। পৃথিবীর সকল অনুষ্ঠান ফেল আমার নবীর জান্নাতের বাগানের কাছে, পৃথিবীর সব অনুষ্ঠান ফেল রাসূল পাকের মহব্বতের বাগানের সামনে। এই জন্য আপনারা সবকিছু ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর প্রেম বাগানে যাবেন। আপনার শারীরিক উন্নতি হবে, মানসিক উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে, সব ধরনের উন্নতি হবে যদি আপনি প্রিয় নবীর মহব্বতের সাগরে লাভ দেন। এছাড়া যা আছে সব ভুয়া। আপনি 1 কদম আগাবেন 10 কদম পিছিয়ে চলে যাবেন, টেরও পাবেন না। এই জন্য আমাকে আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, আমাকে ইন্তেজামিয়ার কমিটিরা, এই ছোট্ট ছেলেরা, যুবক পোলাপান, এরা যে চিন্তা ভাবনা করে যে বিষয়গুলো দিয়েছে খুব চমৎকার। আমাকে বিষয় দিয়েছেন কবরের আযাব এবং নামাজের গুরুত্ব, এই সম্পর্কে আমাকে কোরআন সুন্নাহর আলোকে গঠনমূলক আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ করেছেন। এই জন্য আমি আপনাদের কাছে আমাকে বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী বেশি রাত্র করব না, তবে রাত্র বেশি হয়নি। আমাদের এই এলাকার মানুষ তো আমরা তরিকাপন্থী মানুষ। আমাকে কমিটিরা বলছে হুজুর বাংলাদেশের কোথাও জিকির আজকাল না করে না, আমরা মাহফিলের মধ্যে জিকির করতে হইব। তো এই এলাকার মানুষগুলো খুব জিকিরের আশেক, আর হবে না কেন? এটা তো আল্লাহর ওলির এলাকা, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদের নজর যে এলাকায় পড়ে, আল্লাহর ওলিদের
মায়া যে এলাকায় পড়ে, আল্লাহর ওলিদের কদম যেখানে পড়ে, দোকানে কাপড় যেমন করে কোরআন শরীফের গিলাফ হওয়ার পরে দামি হয়ে যায়, আল্লাহর ওলিদের কদম যেখানে পড়ে সেই জায়গাটা দামি হয়ে যায়। আল্লামা আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের মাঝে প্রেম বিলাইয়া দিয়া আমাদেরকে শিক্ষা দিয়া গেছেন আকীদা কাকে বলে, ঈমান কাকে বলে। আল্লামা ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বুঝিয়ে দিয়ে গেছেন তরিকত তাসাউফ এবং দ্বীন ধর্ম মানুষের অন্তরে লালন পালন করলে তার নৌকাটা কিভাবে শুকনা দিয়া চলে, সেই দীক্ষা সেই শিক্ষা আমরা ওলিদের সোহবতের মাধ্যমে পাই। আমরা তো আর ওলি হতে পারবো না, আমরা জীবনটা কাটাতে চাই ওলির গোলাম হয়ে। কথা বলেন ঠিক কি না বলেন? তো সবকিছু মিলিয়ে মানুষের জন্য যত দোয়া করবেন আপনি তত দোয়া পাবেন। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি মানুষকে যত ভালোবাসবেন মানুষ আপনাকে তত ভালোবাসবে। দেখেন বাংলাদেশের কত জায়গায় কত আনাগোনা। আজকে আমি রাত্রে যখন 9টা 5 মিনিট বাজে তখন আমি থানায়, আজকে 9টা 5 বাজে আমি তখনও থানায়। আমার একজন বলতেছেন, থানার একজন সিনিয়র অফিসার বলছেন, আজকে তো আপনার কামালপুর মাহফিল আছে। আমি জি আছে, আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্যই এসেছি। তো আমি কিন্তু বসে নাই। একটু দেশ নিয়ে যখন চিন্তা মাথায় ঢুকে তখন ঘর নিয়ে চিন্তা করার সময় হয় না। কিন্তু সবকিছুর চিন্তার উপরে সবচাইতে ঊর্ধ্বে হলো আমার নবীর মহব্বতের চিন্তা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনাকে রাসূলের প্রেমে থাকলে দেখবেন আল্লাহ আপনাকে অনেক কিছু সহজ করে দিবেন। তার প্র্যাকটিক্যাল প্রমাণ তো আপনারা অনেকেই পান। তো যাই হোক, সবকিছুর মূল আমার রাহমাতুল্লিল আলামিন রাসূল। ঈমানের মূল। কবর আযাব যদি বয়ান করি আপনি তো হাসতে পারবেন না। কবরের বয়ান যদি আলোচনা করি আপনি তো ডানে বামে তাকাতে পারবেন না। কবরে যারা গিয়েছেন তারা জানেন। আমার বিশিষ্ট সর্দার সুরত আলী সাহেব এখানে আছেন। বহুত দিন আগে জামাই আপনাকে নিয়ে আমরা সালামি সার ওই যে গেছিলাম, এখনো যাই। ওই মুরব্বী এই দিনও আমার দাওয়াত করে গেছে। ওই যে মাহফিলটা যেটা 8-9 বছর আগে গেছিলাম ওই মাহফিলটা। তো আমি ওই দিন দেখলাম ফেসবুকের পাতায় একটা কবর করতেছে। কবর হঠাৎ করে কবর যখন করে কোদালের মাথাটা আরেকটা মাটির ভিতরে ঠাস করে ঢুকে গেছে, মানে হলো পাশে আরেকটা কবর। তো আমরা দেখলাম ওই কবরটার পাশে যে কবরটা, মুরব্বীদের কাছে জিজ্ঞেস করা হলো কবর করার সময় পাশের যে কবরটা ছিদ্র হলো ওনার কাফনের কাপড়গুলো যেভাবে আছে ঠিক এভাবে আছে, ওনার ওই বডিটার উপরে কিছু ফুল দিয়া ছিল, এইগুলো অক্ষত আছে। জিজ্ঞেস করা হলো কবরটা কয়দিন আগের হবে? মুরব্বীরা বললেন মিনিমাম 50-60 বছর হবে। যারা মাটিও খায় না, জমেও ছয় না, এমন জিন্দেগি করে কবরে গেলে মাটি আপনাকে স্পর্শ করবে না। কথা বলেন না ঠিক? আরে বাবা, দুনিয়াতে আসছে, আপনি খান আমিও তো খাই, আপনি ঘুমান আমিও তো ঘুমাই, আপনি কবরে যাবেন আমিও তো কবরে যাব। বাট এখানে পার্থক্য কি? চলতে গেলে চলার মতো চলতে হবে, বাঁচতে গেলে বাঁচার মতো বাঁচতে হবে। কবরে যাব কিন্তু আল্লাহর বিধানগুলোকে মেনে গেলে কবরে মাটি আপনাকে স্পর্শ করা স্বয়ং আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছে। তো এই দৃষ্টিভঙ্গি রেখে যদি আপনি কথা শুনতে পারেন, ওয়াজে আসলাম, আমরা তো ইমোশন হয়ে যায় অনেক সময়, দুনিয়ার দাঁড়িয়ে ইমোশন হয়ে যায়, কিন্তু আমাদেরকে সবসময় ফলো করতে হবে আমরা একদিন মরতে হবে, কবরে যেতে হবে। ইমানদারের কবরে আযাব কি হবে? কথা কথা, ইমানদারের কবরে আযাব কি হবে? কবরে মানুষের 3টা অবস্থা। এক নম্বর অবস্থা হলো কবরে যদি উত্তর দিতে না পারে 3টা প্রশ্নের, তখন কবরে কিয়ামত পর্যন্ত সে শাস্তি পাবে নাকি? আর 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে কিয়ামত পর্যন্ত সে জান্নাতি বিছানায় ঘুমায়া থাকবে। আরেকটা অবস্থা আছে, এটা আমরা অনেকে অনুধাবন করি না। আরেকটা অবস্থা হইলো কবরে যাওয়ার পরে আরেকটা লেভেল আছে, ওরা মাঝে মাঝে ঘুমায়, মাঝে মাঝে উঠে, মাঝে মাঝে ঘুরে, মাঝে মাঝে জান্নাতি খাবার খায়। এরা হলো শহীদের দল। তাহলে ক্যাটাগরি আছে না ভাই? আছে। এই জন্য বাবার আমার কবরে অনেক কিছু আছে। রিওয়ায়াতে পেয়েছি কবরে যারা আল্লাহর ওলি মাহবুব বান্দা, আমি কথা বলতেছি কিন্তু কথাগুলো একটু দামি,
মাহবুব বান্দা যারা ওরা কবরে নামাজও পড়ে, মাহবুব বান্দা যারা ওরা কবরে কোরআন তেলাওয়াত করে, মাহবুব বান্দা যারা রাসূলুল্লাহকে কবরে দাঁড়িয়ে সালামও দেয়। তো মাহবুব বান্দা যারা এরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খায়। আমি তেলাওয়াত করছি, আপনারা আওয়াজটা জোরে দিবেন। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম আমি বললে তো মামলা হয়ে যাবে, কিন্তু স্বয়ং আল্লাহ বলেন আমার পথে যারা জীবন দেয় ওরা কবরে শুধু জিন্দা না, আমি আল্লাহ সকাল সন্ধ্যা তাদের কবরে জান্নাতি খাবার পাঠাই। তো কবরটা আমার কামালপুর গুরুস্থান আছে না? আমাদের দেশের অনেক মানুষ বলে ওয়াজ মাহফিল কইরা কেন কি করছে, আছে না এমন অনেক লোক, ওয়াজ মাহফিল দিয়ে এত টাকা খরচ করে কি দরকার ছিল? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই বাংলাদেশে যদি ওলামায়ে কেরাম রাতের বেলা ওয়াজ মাহফিল না করত, তাহলে এই পৃথিবীটা একটা নর্তকীর আড্ডাখানায় বাংলাদেশটা পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? দেখেন আপনারা একটু ফলো করেন, যারা বলেন মাহফিল দিয়া কি হবে, আপনারা একটু ফলো করেন তো। এখানে কোনো ধরনের আওয়াজ নাই, মানুষ কত সভ্য, মানুষ কত ভদ্র, অথচ আমার ঘর থেকে আমি এখানে আসছি সময় লাগছে 2.5 মিনিট। কয় মিনিট? তো 2.5 মিনিট সর্বোচ্চ, একটু পোলাপন একটু দেরি করছে, 5 মিনিট লাগছে, ঢুকতে যাইয়া 5 মিনিট লেগে গেল। কিন্তু এত কাছাকাছি আমি মাহফিল করতেছি, আমরা বিভিন্ন সময় বাতিলদেরকে বোঝাইয়া দেই যে আমরা সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নিরা। এই দুই হাত তুলে বলো ঠিক কিনা? আমরা সুন্নিরা নবীর আসে, দিনে যেমন আসে রাতেও তেমন আসে, তাবারক থাকলেও আসে, তাবারক না থাকলেও আসে। রাসূলুল্লাহর প্রেমে কাঁদতে কাঁদতে জীবন দিতে প্রস্তুত কারা কারা আছেন? দুই হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ বলেন। তো আমাদের আসল ঘরের নাম, একটা জবান বন্ধ রাখবেন, আমি বেশি লম্বা করব না। বলুন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই কামালপুর গুরুস্থান আছে না নাই? আছে। এই কামালপুরের গুরুস্থানও যদি একজন মর্দে মুজাহিদ মরে থাকে, তার কবরটা যদি মর্দে মুজাহিদ হিসাবে হয়ে থাকে, আমি নিঃসন্দেহে বলতে পারি সকাল সন্ধ্যা তার কবরেও আল্লাহ জান্নাতে খাবার পাঠাইতেছে। মানুষের হিসাবে পেশ লাগে, আল্লাহর হিসাবে পেশ নাই, আল্লাহর হিসাবে পেশ নাই। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ প্রতিশ্রুতি ব্যতিক্রম করে না। গভীর মনোযোগ, আমাকে বিষয় দেওয়া হয়েছে কবরের আযাব। এখানে 70-75% যুবক, অনেক গোনা মুরব্বী দাড়ি পাক নাও, কিন্তু অনেক মুরব্বী গত বছর মাহফিলে ছিল, এই বছর অন্ধকার কবরে চলে গেছে। অনেক মহিলারা পর্দার আড়ালে ওয়াজ শুনেছে, এবার তারা অন্ধকার কবরে চলে গেছে। গত মাহফিলে অনেক মানুষের নাম ধরে দোয়া করছিলাম, আল্লাহ এমকে অসুস্থ অসুস্থ, কিন্তু বছর ঘুরতে পারে না, ওই মানুষটা অন্ধকার কবরে চিরয়তীম হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উপরে মাঝে মাঝে যে মুসিবত আসে, মনে হয় যেন ওই দিন আমাদের শেষ দিন। রাস্তাঘাটে চলাফেরা করলে অনেক বিপদ আসে, মনে হয় যেন ওই দিনটা শেষ দিন। ও যুবক ভাইয়েরা, মনে করো না বাবার আগে তোমার মরণ হবে না। গত কিছুদিন আগে তো দেখলাম 14 গ্রাম এক ফ্যামিলির সিএনজিতে 7 জন ধাক্কা ধাক্কি করে 7 জন বসে রওনা হলো। হঠাৎ করে শুনলাম 7 জন অ্যাক্সিডেন্ট করে এক ফ্যামিলির মারা গেছে। এর চাইতে কঠিন খবর আর হতে পারে না। এই জন্য তুমি জানো না
কোন জায়গায় তোমার মরণ হবে ও যুবক ভাইরা আমিও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জন্য আমার বাবারা আল্লাহকে রাজি করে যেতে পারলে আমার আল্লাহ জান্নাতের দিকে তোমাকে ধাবিত করবে। এই জন্য আব্বা ইমানদারের কবরে আযাব নাই। এখন প্রশ্ন হলো ইমানদারের দাম কত? ইমানদারের কাছে আজরাইল আসবে মনে করেন কামালপুর আসলো, সুরত আলী সরদারের কাছে আজরাইল আসলো মনে করেন, ধারণা করে নেন। কিন্তু লোকটা ইমানদার, অথবা বিন ইসলাম সাহেবের কাছে আজরাইল আসলো অথচ তিনি ইমানদার। মনে রাখবেন আজরাইল সবার ঘরে ভয়ঙ্কর হয়ে ঢুকবে না। যারা ইমানদার হবে ইমানদারের কাছে আজরাইল আয়েশার দরজার মধ্যে দাঁড়ায়া ইমানদারকে সালাম দিব, ইমানদারকে সালাম দিবে। আজরাইল ইমানদারের কাছে যখন আসবে আয়েশা জিজ্ঞাসা করবে, হে আল্লাহর বান্দা, আমি আসলাম তোমার রূহটা নেওয়ার জন্য। আমি চাচ্ছি তোমার রূহটা তোমার চোখ দিয়ে বের করে নিয়ে যাব। ইমানদারের অর্থের পাওয়ার মরণের সময় চলে না, ক্ষমতার বাহাদুরি মরণের সময় চলে না। মরণের সময় চলে ইমানের বাহাদুরি। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমানদার ডাক দিয়া বলবে, ও আজরাইল, আমার চোখ দিয়ে তুমি আমার রূহটা বের করো না। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশের জমিনের মধ্যে যা আছে সব দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করে আমার হৃদয়ে স্থান দিয়েছি। আমার চোখ দিয়ে তোমার রূহটা, আমার রূহটা নিও না, তাইলে আমি তোমার রূহটা মুখ দিয়ে নিতে চাই। ইমানদার বলবে, না 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 না, আমার রূহটা আমার জবান দিয়া নিও না, কারণ এই জবান দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করেছি। এবার বলবে তোমার পা দিয়া নিয়ে যাব। ইমানদার বলবে, না না, আমার পা দিয়া নিও না, কারণ এই পা দিয়া হেঁটে হেঁটে আমি আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছি। এই পা দিয়া হেঁটে হেঁটে আমি ইসলামী কথাগুলো, দ্বীনের কথাগুলো, কোরআনের কথাগুলো যাইয়া বসে বসে শুনেছি। আমি অনেক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইয়া দ্বীনের কথা শুনেছি। এই পা দিয়া তুমি আমার রূহটা নিও না। এবার আল্লাহর ডাক দিয়া কয়, আজরাইল, আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার বান্দা চোখ দিয়ে রূহ নিতে দেয় না, তোমার বান্দা জবান দিয়ে রূহ নিতে দেয় না, তোমার বান্দা পা দিয়ে রূহ নিতে দেয় না। এখন আমি কি করব? এবার আল্লাহ ডাক দিয়া কয়, ও আজরাইল, তোমার হাতের তালুর ভিতরে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো। আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো। ইসমে জাতের নামটা লিখে তুমি ইমানদারের কাছে যাও। এবার আজরাইল আমার আল্লাহর 3000 নাম, 3000 নামের ভিতরে একটা নাম হলো ইসমে জাতের নাম। সবাই নামটার নাম জপেন তো দেখি কেমন লাগে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই একটু জবান খুলে কোন তো আল্লাহু আকবার। আজরাইলের হাতের তালুর মধ্যে নামটা কি? নামটা কি? আল্লাহর নামটা লিখবো। আল্লাহর নামটা লিখে ইমানদারের চোখের সামনে এসে আল্লাহর নামটা ধরবে। যেই মাত্র ইমানদারের সামনে হাতটা ধরবে, ইমানদারের ডানে মা আছে, বামে মা বাবা আছে, সামনে তো আত্মীয় স্বজন আছে, কেউ বুঝবে না ইমানদার আজরাইলের সঙ্গে প্রেম খেলা খেলতেছে। কিন্তু ইমানদারের চোখের সামনে আজরাইলে যখন হাতটা দিবে, যেই মাত্র আজরাইলের হাতের তালুর ভিতরে আল্লাহর নামটা দেখবে ইমানদার,
সাথে সাথে ইমানদার এতক্ষণ চোখ দিয়া রূহ নিতে ইমানদার নিষেধ করলো, এতক্ষণ পা দিয়া রূহ নিতে ইমানদার নিষেধ করলো, এতক্ষণ চোখ দিয়া রূহ নিতে ইমানদার নিষেধ করলো। কিন্তু হঠাৎ কইরা আজরাইল যখন ইমানদারের চোখের সামনে আল্লাহর নামটা লেখা ধরে দিবে, সাথে সাথে ইমানদার আল্লাহর নামের মধ্যে ফানা ফিল্লা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নামে ফানা ফিল্লা হয়ে যাবে। আজরাইলে বলেন ওই মুহূর্তে যখন ইমানদারের রূহটা আজরাইলে বের করে নিয়ে যাবে, আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে যখন রঙিন হয়ে যাবে, মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করতে গেলে যেমনি ঘুমাইয়া যায় টের পায় না, আজরাইলে যখন ইমানদারের রূহটারে বের করে নিয়ে যাবে, যাররা পরিমাণ টের পাবে না। আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। তাইলে দেখেন তো দেখি ইমানদাররা আজরাইলে সালাম দেয়। আমি যদি এই মুহূর্তে এখানে মারা যাই, হতে পারে না? হতে পারে না? এই মুহূর্তে যদি এখানে মারা যায়, আমার বাড়ি থেকে গাড়ি আনা আমারে ধরবে, এখানেই বলবে লাশটারে ধর। কি বলবে? তাহিরি সাহেবরে ধরে এই কথাটি তার বলবে। একটু আগে আমি আসার আগে বলছেন তাহিরি সাহেবের আগমন, আমি এখানে মারা যাব, আমি পড়ে গেলাম, এসে বলবেন এই লাশের পায়ে ধর, লাশের হাতে ধর। বাড়িতে নিয়ে গেলেন, লাশ বাহিরে, কিন্তু বলবেন লাশটারে মাটিতে শোয়াও, আবার লাশের গোসল করার আয়োজন করো, লাশটাকে তোমরা খাটে তুলো। আবার মসজিদের ইমাম সাহেব বলবে যারা জানাজা পড়তে চান তাড়াতাড়ি মাঠে চলে আসুন, মরহুমের লাশ আসছে। নাকি তাহিরি সাহেব আসছে? সব জায়গায় শুধু লাশ। যতক্ষণ দেহের ভিতরে রুহটা থাকবে ততক্ষণ আমি এমপি সাহেব, ততক্ষণ আপনি মন্ত্রী সাহেব, ততক্ষণ আপনি চেয়ারম্যান সাহেব, ততক্ষণ আপনি সর্দার সাহেব, ততক্ষণ আপনি বক্তা সাহেব। যেই মাত্র রুহটা বের হয়ে যাবে তখন ঘরেও কই আমার লাশ, বাইরেও কই আমার লাশ, জানাজার মাঠেও কই আমার লাশ, নামানোর সময় কই আমার লাশ। কথা কি সত্য? সত্য সত্য। এই জন্য আমার বাবারা কিসের পরিচয়? ধীরে ধীরে আমি কবরের ভয়ঙ্কর আযাবের দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, একটা মানুষ যখন মরণ সময় হয়ে যায়, মরণের আগে একটা সাকরাতুল মউতের কষ্ট আছে। এই মরণটা রূহটা নেওয়ার আগে তার ভিতরে একটা কষ্ট শুরু হয়ে যায়। মুখটা বন্ধ করেন, বোমা নাকটা বন্ধ করেন, মুখটা বন্ধ করে দেন, দেখবেন 2 মিনিট আপনি থাকতে পারবেন না। কিন্তু এমন একটা সময় আসবে আজরাইলে তোমারে জোর কইরা জানটা বাহিরি কইরা নিয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন দেখবা লোকটা পায়খানা প্রস্রাব করে ভাসায়া দিছে, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো নয়। এবার ইমানদার মরণ হবে সহজ, কিন্তু বেঈমানের মরণটা হবে অত্যন্ত কঠিন। 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখে ঢেলে দেয়, যারা পরিমাণ পানি তৃষ্ণা সেদিন যাবে না। বেঈমানের কাছে আজরাইল আসবে, আয়েশা বলবে তোমাকে রূহ নেওয়ার জন্য আমি এসেছি। বেঈমান বলবে আমার এখন নিয়েন না, আমার কিছু কাজ বাকি আছে। আপনারা বলেন আজরাইলের সময় হয়ে গেলে 1 সেকেন্ড থাকার হুকুম কারো আসেনি? নাই নাই নাই। বেঈমান মারা গেল, কবরের আযাবের ভয়ঙ্কর আযাবের দিকে ঢুকে যাচ্ছে রে বন্ধু। দুনিয়ায় বিপদে পড়ে গেলে কত মানুষ সহযোগিতার হাত বাড়ায়, কিন্তু কবরে গেলে বিপদে পড়লে কেউ তোমার কষ্টের ভাগী হবে না। ইন টাইমে বেঈমানের রূহটা যখন নিয়ে যাবে, গোসলখানায় নেওয়ার পরে ওই বেঈমানের শরীরের উপরে যখন পানিগুলো দিয়ে দিবে, বেঈমানের রূহটা ডাক দিয়ে বলবে আম্মা গো, এই জীবনে এত শরীরের ভিতরে কত স্নিগ্ধ পানি দিয়ে গোসল করলাম, এত গরম পানি কেমন করে আমার শরীরে ঢাইলা দিলা। আবার বিছানা যারা খাটের মধ্যে শুভাবে ডাক দিয়ে বলবে আল্লাহ
মা আমার এই দেহটারে কেমনে বিছানা ছাড়া খাটে শুয়াইলা রুহুর চিৎকার দুনিয়ার কেউ শুনবে না আবার কান্দে করে নিয়ে যাবে ওই গুরুস্থানের আগে জানাজার মাঠে সেখানেও তাকে জিজ্ঞাসা করা হবে ও আল্লাহর বান্দা কিছুক্ষণ পরে তোমাকে কবরে দিবে তোমার কবরে কে আপন হবে কিন্তু সে বলবে যারা আমার জানাজা করছে তারাই আমার আপন হবে এই বেঈমানের উত্তর হবে বেঈমানের মতন আবার যখন কবরের পারে নিয়ে যাবে ও কামালপুরের মানুষ চাপরের মানুষ জবানটা খুলে কও না আল্লাহু আকবার যেই মাত্র ওই বেঈমানের দেহটা নিয়ে কবরের পারে দাঁড়ায়া যাবে গো ওই কবরের পারে দুইজন কবরের ভিতরে নেমে যাবে গত কিছুদিন আগেও তো আমি একটা জানাজা পড়লাম বকুল ভাইয়ের আম্মার জানাজা পড়লাম কিছুদিন আগে আরেকটা জানাজা পড়লাম শাহ আলম খান ভাইয়ের আব্বা হরমুজ খানের জানাজা পড়লাম জীবনে কতগুলা চেহারা গত মাহফিলে ওই যে উহুদের ভাইয়ের জন্য দোয়া করছি কিন্তু এবার দেখেন এরা এই যে কয়েক বছর আগে দোয়া করলাম এবার অনেকে কবরে চলে গেছে হাইরে দুনিয়ার বাহাদুরি থাকবে না আমি তাহিরি ওয়াজের বয়স 17 বছর পারিয়া যায় কিন্তু আমার জীবন তো চলে যাচ্ছে রে বন্ধু আপনার জীবন তো চলে যাচ্ছে রে এই সুরত আলী সরদারের সাথে কত মানুষ দোকানে পয়সা চা পান করছে আজকে ওই মানুষগুলো অন্ধকার কবরে চলে গেল এই কত বন্ধু কবরে ওই বেঈমান কবরের পারে দুইজন কবরের ভিতরে নামলো নাইমা লাশটারে হাতের মধ্যে নিয়া কবরের মধ্যে নামাইয়া পায়ের বাঁধনটা খুইলা দিল বুকের বাঁধনটা খুইলা দিল মাথার বাঁধনটা খুইলা দিল দুনিয়ার কোন বাড়ির দিকে তার মুখটা ফিরাইয়া দেয় না আমরা ওই লাশটারে এমন একটা দিকে ফিরাইয়া দেই ওই সময় শুধু মনের ভিতরে একটাই চিন্তা এই দুনিয়ায় কেউ আমাদের আপন নয় যিনি আপন হবে তার দিকে তার চেহারাটা ফিরাইয়া দেয় দুইটা হাত তুলে বলেন না ঠিক না বেঠে এই জন্য যুবক ভাইরা আমার দুইজন কবর নামবো নাইমা কবরের ভিতরে নামায়া দিব ওই কবরের ভিতরে যখন নামায়া দিয়া দুইজন কবর থেকে ওইটা যাইব বন্ধু রে ও খেওয়াই কাজেরি খোলা চিনার চাপুরের বন্ধুরা দতাই সারাবাদ সালামা সিগাতা বাগাসনের বন্ধুরা সুলতানপুর আলাদপুর চান্দির বন্ধু পাইপাড়া দুবলা বাসুদেবের বাবারা যত জায়গা থেকে আপনারা আসছেন আপনারা বলেন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন এবার দুইজন কবরের ভিতরে নামাইবো নামায়া দুইজন কবর থেকে মাটির উপরে উঠে যাবে হাইরে তখন পায়ের দিক দিয়া বাঁশগুলা দেওয়া শুরু করে এত ফর্সা একটা কবর অল বডি কাপড়ের কাপড় দেখা যায় কিন্তু কবরে দেওয়ার পরে বাঁশগুলা একটা একটা করে বিছাইয়া দিবে এই চোখের মধ্যে কবরটারে বাসাইয়া দেন মনে করবেন আপনার শরীরে কাফনটা লাগিয়ে রয়েছে আপনি কবরের ভিতরে শুয়ে রয়েছেন চোখের মধ্যে কবরটা বাসায়া দেন আমার জীবনে যতগুলা মুরাকাবার সংজ্ঞা পাইছি সবচাইতে মুরাকাবা হলো বরজখের উপরে মুরাকাবাটা সবচাইতে স্ট্যান্ডার্ড একটা মুরাকাবা মরণের উপরে মুরাকাবা এই মুরাকাবাটা যার জীবনে বেশি থাকবে তার অন্তরে মরণের ভয় ঢুকে যাবে এবার পায়ের দিক দিয়া ওই বাঁশগুলো বিছাইয়া দিতে 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 মাথা পর্যন্ত বাঁশগুলা দে এবার কবরটা হালকা অন্ধকার হইয়া যায় আপনজনরা বাঁশের ফাঁক দিয়া তার কাফনের কাপড়টা দেখে আর সন্তানগুলা ওই বাবার চেহারা দেখার জন্য কবরের পাড়ে দাঁড়াইয়া থাকে শেষ দেখাটা দেখা দেয় কিন্তু দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর ফাটা বাঁশ দেয় না মরা বাঁশ দেয় না শক্ত বাঁশ দেয় দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর শুধু বাঁশ দিয়া মাটি দেয় না বাঁশের উপরে আবার ওই চাটিগুলা বিছাইয়া দেয় এমনিই তো অন্ধকার আরো অন্ধকার বানাইলো চাটি দিয়া ওই কবরের ভিতরে ওই চোখের ভিতরে কবর বাসাও ওই কবরের মধ্যে যখন চাটাইগুলা দিয়া দে ওই চাটাইয়ের উপরে আপন
কোদাল নিয়ে আস্তে আস্তে মাটি দেয় না, পাইরা পাইরা মাটি দেয়। খবরটা এমন অন্ধকার হয়ে গেল, একেবারে অন্ধকার। যে গেছে সেই দেশে সে বিনে কেউ এই খবর জানে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন যদি বলি এই কাপুর দিগির পার গুরুস্থানে তাল গাছের গোড়ায় গিয়া সারাটা রাত একটু ঘুমায়া থাকো, আপনি বলবেন হুজুর আমার ভয় লাগে। কিন্তু যারা কবরে শুয়ে আছে এরা তো ভয় লাগলেও কবর থেকে বের হইতে পারে না। মাটি চাপা দিয়া 40 কদম হাঁটতেও দেরি হয় না। কবরের ভিতরে ফেরেশতা নামে কয়টা? না 2টা না, কবরে ফেরেশতা আইব 3টা। কয়টা? এই কবরে ফেরেশতা আইব 3টা। প্রথম যেই ফেরেশতাটা আইব ওই ফেরেশতাটা রূহটারে তোমার দেহের ভিতরে ঢুকাইয়া দিয়া জিন্দা বানাইয়া দিয়া যাবে। আল্লাহু আকবার বলেন। ওই ফেরেশতার নামটা কি? ফেরেশতার নাম হলো রুমান নামক ফেরেশতা। ওই রুমান নামক ফেরেশতা এসে তোমার রূহটা ভিতরে দিয়া যাইব। এতক্ষণ তোমার দেহ ছিল কবরের ভিতরে, এখন রূহটা যখন ভিতরে দিয়া গেছে সাথে সাথে তুমি কবরে জিন্দা হইয়া গেলা। এবার কবরে জিন্দা হওয়ার পরে দেখলা তোমার নিচে মাটির বিছানা, দেখলা তোমার ডাইনে মাটির বেড়া, দেখলা তোমার বামে মাটির বেড়া, উপরে দেখলা মাটির একটা ছাদ। তখন তোমার অবস্থাটা কেমন হবে তুমি একবার চিন্তা করো। আরে কামালপুরের যুবকরা এমন একটা বিষয় দিছো যেই বিষয়ে বয়ান করলে সকলের চেহারার মধ্যে কান্নার ছাপ পড়ে যায়, যেই বিষয়ে বয়ান করলে প্রত্যেকটা মানুষের মনটা মরে যায়। কারণ মরণের কথা যখন মনে হয় প্রত্যেকটা মানুষের অন্তর কাঁপা ওঠে। কথা বলেন না ঠিক কিনা? এবার কবরের ভিতরে ডানে মাটি বামে মাটি, হঠাৎ করে 2টা ফেরেশতা কবরে ঢুকবো। তাদের নখগুলা বিশাল বড় বড়, কবরটা কুইরা কুইরা ভিতরে ঢুকবো। করতে করতে কটকটানি আওয়াজ শুরু হইয়া যাবে। আমার যতটুকু মনে পড়ে গত কিছুদিন আগে, গত বছরে আমরা যখন আমরা বাড়িতে সরজে যখন দাঁড়ায় রইলাম, আমার সাথে আমার একজন ছিল স্বর্গে দাঁড়ানো। হঠাৎ করে একটা ভূমিকম্প আসছে, মাত্র 5 সেকেন্ড। দেখলাম বিল্ডিং গুলা এমনি লড়লো, ঘরের ভিতর থেকে মানুষ দৌড়াইয়া বাইরে গেল। একটু খটখটানি হইছে, ঘরের ভিতরে মানুষ থাকে না। আর কবরের ভিতরে মানুষটা যখন জিন্দা হইয়া যাবে, মুনকার নকির কবরে, ইমানদারের কবরে ঢুকবে বন্ধুর মতন, কিন্তু বেঈমানের কবরে ঢোকার সময় খটখটানি একটা আওয়াজ শুরু হইয়া যাবে। এমন একটা ভয়ঙ্কর আওয়াজ, আওয়াজের কারণে এমন ভিতর এমন ভয়ে ওই লোকটা পেরেশান হইয়া যাবে গো, কোথায় আসলাম, কি অবস্থা হচ্ছে। কবরটারে কোদাল দিয়া যেমনে মাটি কাটে এমন ভাবে কইরা কইরা লোক 2টা কবরের ভিতরে ঢুকবো। এদের চোখগুলা হলো নীল বর্ণের, শরীরের ভিতরে ভয়ঙ্কর দিশা, ভয়ঙ্কর একটা সুরত নিয়ে কবরের ভিতরে ঢুকবো। ঢোকার সাথে সাথে ধমক দিয়ে বলবে বসো, যেই মাত্র পয়সা চাইব ওই মুহূর্তে ওই ফেরেশতারা তারা প্রশ্ন করবে, তো বিষয়ে ঢুকে গেলাম, শুরু থেকে না ধরলে তো বুঝবেন না। এই জন্য বললাম কবরের আযাব তো মুমিনের হবে না, কবরের আযাব হবে বেঈমানের। এই জন্য কাফেরের আযাব হবে, মুশরিকের আযাব হবে। এই জন্য আমার বাবারা ওই কবরের আযাব দেখেন কেমনে শুরু হইয়া যায়। এবার ফেরেশতারা তারে প্রশ্ন করবে মার রাব্বুকা, সে বলবে আমি জানি না। এরপরে বলবে ওয়ামা দিনুকা, সে বলবে লা আদরি, আমি জানি না। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমার কবরে যেই লোকটা বসা তুমি বলো না সেই লোকটা কে। তার সামনে একটা লানতের পর্দা পড়ে যাবে, এই পর্দার কারণে সে দেখবে না, তার চোখ থাকতে আমার আল্লাহ অন্ধ বানাইয়া দিবে। কই কে কে কই আছে আমি তো দেখি না। যেই মাত্র 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, আজকের মাহফিলে আমার এসএসসি পরীক্ষার্থী আছে না? আছে, হাত তোলো। এই ক্যাটাগরি এসএসসি পরীক্ষার্থী হাত তোলা, একটু দোয়া করে দেই তোমাদের জন্য। যে এসসি পরীক্ষার্থী, জেডিসি পরীক্ষার্থী কে কে আছে হাত তোলা।
জেডিসি জেএসসি দেখেন, জেএসসি পরীক্ষার্থী, জেএসসি এসএসসি পরীক্ষার্থী, দাখিল পরীক্ষার্থীরা এসেছে। আচ্ছা বলুন তো বাবা, দুনিয়ার পরীক্ষার প্রশ্ন কি আউট করে দেয় না গোপন থাকে? গোপন থাকে। কথা কথা গোপন থাকে। প্রশ্নটা কি পরীক্ষার আগে আউট করে দেয়? আউট করলে কি হবে? মামলা হবে। কি হবে? মামলা হবে। কিন্তু কবরের প্রশ্ন এমন প্রশ্ন যে 3টি প্রশ্ন করা হবে, আল্লাহ প্রশ্নগুলো কবরে যাওয়ার আগেই আউট করে দিয়েছে। ঠিক। এখন ইচ্ছা মতো মুখস্থ করে গেলেই কিন্তু কবরের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এবার প্রশ্ন করবে 3টা। জোরে কোন কয়টা? প্রশ্ন করবে 3টা। ওই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারলে এই তো আমার নবীর কথা স্মরণ হয়ে গেল। আমার নবী বলে কবরের প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, কবরের ভিতরে যতগুলো আযাব হবে এর মধ্যে প্রথম একটা আযাব শুরু হয়ে যাবে। ওই কিসের আওয়াজ? ওই 1 নম্বর তার ডান পাশের মাটিগুলো অনেক দূরে চলে যাবে, বাম পাশের মাটিগুলো অনেক দূরে চলে যাবে। আমার নবী বলে গো, এই কবরে 2 পাশের মাটি, এই মাটির উপরে চইলা তুমি নেশা করছো, মাটি কোনো প্রতিবাদ করে নাই। এই কবরের উপরে, এই মাটির উপরে চইলা তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করছো, মাটি তোমারে কিছু বলে নাই। এই মাটির উপরে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি করছো, মাটি তোমারে কিছু বলে নাই। মাটির উপরে চইলা ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলছো, মাটি তোমাকে কিছু বলে নাই। মাটির উপরে চইলা তুমি সুদের ব্যবসা করছো, মাটি তোমারে কিছু বলে নাই। মাটির উপরে চইলা তুমি ঘুষের ব্যবহার করছো, কিন্তু মাটি তোমাকে কিছু বলে নাই। মাটির উপরে চইলা তুমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করছো, মাটি তোমাকে বলে নাই। আমার নবী বলেন, বেঈমানকে যখন কবরে দেওয়া হবে, ও কামালপুরের মানুষ জবানটা খুইলা বলো আল্লাহ। এমন জোরে ডান পাশের মাটিগুলো, বাম পাশের মাটিগুলো 2টা 2 ভাগ হয়ে যাবে। আমার নবী বলেন 2 পাশের মাটি এমন জোরে একটা করে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। একেবারে তুলার মতো নরম বানায়া ফেলবো, এমন ভাবে কবরের আযাব শুরু হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন কত কবরের 1 নম্বর আযাব হলো কবরের মাটিটা তোমারে চাপা মাইরা। এই আমার আজকে মা বোন আসছে না? মা বোনের জায়গা আছে? এই আমার মা তোমারে বলে দিয়ে যাই, তুমি মনে করছো তোমার স্বামীর বাড়িটা, তোমার বাবার বাড়িটা আসল বাড়ি, এই বাড়ি থেকে তুমি চলে আসলে আবার স্বামীর বাড়ি। ও মা, বাড়ি আর বাড়ি, ঘর আর ঘর, তোমার আমার জন্য আসল ঘর হলো অন্ধকার কবর। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই কবরের ভিতরে গেলে মাটি তোমারে চাপা মারবো, ঈমান আমল নিয়ে যদি যেতে না পারো গো, ওই মুহূর্তে আমার নবী বলেন 2 নম্বর আযাব শুরু হয়ে যাবে। জাহান্নাম থেকে একটা আগুনের তাপ বেঈমানের কবরে ঢুকাইয়া দিবে। এই আগুনের তাপে তার শরীরটা কয়লা কয়লা হয়ে যাবে, আর আযাব আর সহ্য হয় না। শুধুমাত্র তাই না, আমার নবী আপনার নবী বলেন ওই কবরের ভিতরে একটা সাপ দিবে, ওই সাপের মাথায় মহিলাদের চুলের মতন চুল, ওই সাপের মুখের ভিতরে 70 গজ লম্বা দাঁত থাকবে, ওই সাপের চোখগুলা থাকবে লালের লাল 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 চোখগুলা থাকবে, ওই সাপের শরীরের ভিতরে এমন দুর্গন্ধ থাকবে যেই দুর্গন্ধ মানুষের নাকের ভিতরে যদি 1 সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইতো, ডায়রিয়া হইয়া মারা যাইতো। শুধুমাত্র তাই না, ওই সাপের দৈর্ঘ্য কিন্তু 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, 10 হাত আর 20 হাত নয়, ওই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার। আল্লাহু আকবার বলেন না। এবার ওই কবরের পায়ের দিক দিয়া গো এই সাপটা হা করে এমন ভাবে তাকায়া থাকবো, লাল লাল চোখ করে যখন তাকায়া থাকবে, এ আমার বন্ধু, ও বন্ধু রে, এই
এই সাপটা তোমার মাথায় ছোবল দিবে না, এই সাপটা তোমার বুকের মধ্যে ছোবল দিবে না, এই সাপটা তোমার নাভির মধ্যে ছোবল মাইরা 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিবি, তোমার আযাবের ঠেলায় আর জান বাঁচে না। এমন ভাবে শুধু আযাব। আমার নবী বলেন কবরের ভিতরে একটা ফেরেশতা নামায়া দিব, এই ফেরেশতাটা কানে শোনে না, এই ফেরেশতাটা চোখে দেখে না, তার হাতের মধ্যে থাকবে বিশাল বড় একটা হাতুড়ি, এই হাতুড়ি দিয়া এমন জোরে তোমারে বাড়ি মারবো, বাড়ি মারার সাথে সাথে তোমার শরীরটাকে গোড়া বানাইয়া ফেলবে, কিন্তু তোমার মরণ হবে না। এ আমার ভাই রে, ও মুরব্বি আব্বা, দাড়িগুলা বুঝি পেকে গেল, নিজের শামগুলা বুঝি অন্ধকারে কবরে চলে যাচ্ছে রে, না জানে কোন দিন আমাদের রূহটা নেওয়ার জন্য আজরাইল হাজির হইয়া যায়। আমার নবী আপনার নবী বলেন, আমি নবী একদিন কবরের পাশ দিয়া যাইতেছি, আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছে 2টা খেজুরের ডাল নিয়ে আসো। আমার নবীর কাছে 2টা খেজুরের ডাল নিয়ে আসলেন। আমার নবী ওই 2টা খেজুরের ডাল ওই কবরের পারে লাগাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কবরের পারে দাঁড়ায়া গেলেন, আবার কবরের পারে কেন 2টা খেজুরের ডাল লাগাইলেন? সুন্নিরার দলিল কিন্তু এখন বাইরিয়া যাইব। আমরা কবরের পারে 4 কোণায় কেন 4টা ডাল লাগায়? অনেকে দলিল খুঁজে পাই না, ফতোয়াদারি করে এমন লোক আছে না নাই? আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি কেন খেজুরের ডালগুলো লাগাইছি জানোনি? কারণ হলো একটাই, এই খেজুরের ডালগুলো যতদিন পর্যন্ত এই কবরের পারে জিন্দা থাকব, ততদিন পর্যন্ত এই কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দিবে। আর জোরে কইতে সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এই চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, এই চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে, বলে না, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তাদের সাথে চলতে তুমি তাকেতে দিবানিশি, এই জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি তাকেতে দিবানিশি, জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী। ও স্বজনেরা নিয়ে যাবে, ও স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এক একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রাসূল কবরে যেই গাছটা লাগাইছেন, একটা জোরে আওয়াজ করে বলেন, বলুন তো গাছটার নাম কি? খেজুর গাছ। জি, খেজুর গাছ। কিসের গাছ? খেজুর গাছ। খেজুর গাছ। কয়টা ডাল? 2টা ডাল 2টা কবরের মধ্যে লাগাইয়া দিলেন। আমার রাসূল বললেন, এই ডালগুলা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, এই 2টা কবরের আযাব হালকা করে দিবেন কে? তার মানে হলো, কেন গাছের সাথে কবর আযাব হালকা হওয়ার কারণ কি? কারণ হলো একটাই, গাছ আমার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে কি কবরে কি ডাল লাগানো জায়েজ আছে? আমার নবী দেখাই গেছেন কেমনে লাগাইতে হয়। এবার এখন আমার নবীজি কি কবরের উপরে না কবরের নিচে? উপরে। কথা উপরে। এক সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কবরের মধ্যে আযাব দেখলেন, আমরা জানতে চাই কোন কারণে কবরে আযাব হচ্ছে।
এতক্ষণ ওয়াজ একটা ঢুকলাম যে কোন কারণে কবরে আযাব হচ্ছে। আমার রাসূল বলেন প্রথম যেই কবরটাতে আযাব হচ্ছে এই কবরের মানুষটা পায়খানা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। এটা আমার এই পোলা পান্ডে লেগে প্রয়োজন, সত্য না ভাই? এই ছেলেগুলোর জন্য প্রয়োজন। ইস্তানজিহু আনিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে পায়খানা করে পবিত্রতা অর্জন না করার কারণে। আমার দেশের পোলাপান তো মনে করি কি নামাজ যখন ভরি না বস্ত্র করে পানিলে অসুবিধা লদরন নাই, সরগের ভারে বসে বস্ত্র করে দিয়েছে পানি হালের খালের তলার মধ্যে। ইয়ানা যাওয়ার টাইম আছে, নামাজ তো ভরি না, কুরআন শিবজন ধরি না, মুতে পানিলে দেখো এটা খুব সাধারণ মনে করে না? রাত্রে বেলা বাইরেছে দূর তুই বলো না দূরে ঘরের সামনে যাই প্রস্রাব করে দিয়ে ঘরে গিয়ে হুত্তর এসে নামার জন্য ফরন লাগে না, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে কি করবো, অসুবিধা নাই, সারা গেছে। ওইটার সাধারণ মনে করে তো এই জন্য এইটার জন্যই বেশিরভাগ কবরে আযাব হবে। আর আমার দেশের আরেকটা অভ্যাস আছে, বলবো কি এলাকায় তো অসুবিধা নেই তো, আরেকটা অভ্যাস আছে দেখবেন পোলাপান ক্রিকেট খেলে না, কথা বলে এই ক্রিকেট খেলার সময় দেখবেন ওরা ইচ্ছা মতো মাঠে খেলে, খেলার পরে দেখবেন ওরা পানিতে যায় গোসল করে, সারা রাস্তা হাইটা গেছে হে প্রস্রাব করছে না, যেই মাত্র পানিতে নামে এই মাত্র হ্যাঁ স্টার্ট না, কথা সত্য কিনা বলে এই মাত্র সে প্রস্রাব করে দেয়। কিন্তু পানির মধ্যে প্রস্রাব করলে কি হবে এটা তো জানার দরকার আছে। এক নম্বর পানির মধ্যে প্রস্রাব করা কবিরা গুনাহ, জোরে ঠিক বলতে হবে। পানির মধ্যে প্রস্রাব করা কি গুনাহ? কবিরা গুনাহ। আচ্ছা কেন? কারণ আছে, বলবো একটু পরে। দুই নম্বর পানির মধ্যে যে পোলাপান, তুমি কোন ক্লাসে পড়ো? তোমাদের দাঁড়ানো ইসলাম কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টারে পড়ো। এই যে ইন্টারে পড়েন, ওরে যদি এখন জিজ্ঞেস করি তোমার এসএসসি পরীক্ষা যে তুমি দিছো, একটা সিন তোমাকে দিলাম, এই সিন থেকে তুমি নিজে গাইড ছাড়া নিজে প্রশ্ন তৈরি করবা, নিজে এখান থেকে উত্তর বের করবা, এখান থেকে পরে প্রশ্ন বানায় বাবার উত্তর দিবা। ও তো দেখি সে বলবে হুজুর আমরা তো গাইড দিকে পড়ছি আর ওই সময় যে পড়ছি মনে নাই। এরপর রচনা যে পড়বে, রচনা কোন রকম ভাবে পড়ছে। এখন যদি বলি যে এসএসসির সময় একটা রচনা যে পড়ছো, বলো তো ইন্ট্রোডাকশনটা একটু ভালো করে বলো তো, বলবো যে হুজুর 1 বছর আগে পড়ছিলাম, এখন কি মনে আছে নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার কি অঙ্ক ছিল না? তোমার যদি বলি এ বির সূত্রটা কত, হুজুর একটু দেখতেই ভুল লাগে গেছে না, মানে a + b / 2 হোল স্কয়ার a - b / 2 হোল স্কয়ার, বুঝছ না? তো এটাগুলা এরা ভুল লেগেছে, কিন্তু ভুলার কারণ আছে। দেখেন আমরা কত আগে পড়ছি মাদ্রাসা ছাত্র, অনেক অনেক অ্যাপ্লিকেশন, অনেক লেটার, অনেক এসআই, অনেক প্রশ্ন উত্তর আমাদের এখনো মনে আছে। কারণ ইদানিং এই পোলাপান গুলো অনেকে বলে যে হুজুর পরীক্ষার হলে গেলাম, কিন্তু পরীক্ষা দিয়ে আসলাম, সব দিয়ে আসলাম, 2 দিন পরে ভুলে যায়, তার কারণটা কি? আবার অনেকে বলে হুজুর যাই পড়ি পরীক্ষার হলে গিয়ে মনে থাকে না, তার কারণটা কি? শোনো, তার কারণটা হলো যারা পানির মধ্যে প্রস্রাব করবে তাদের স্মৃতি শক্তি, মেধা শক্তি কমে যাবে। এগুলো আমরা মামুলি মনে করি। আজকে ব্রেন বাড়াইতে চাও, এটা আমল করে চলো। আজকে থেকে শুধু খবর আযাব থেকে শুধু ওয়াজগুলো বাড়িতে নিয়ে যান, সব ওয়াজ দিতে হবে না। আমি হেদায়েতের জন্য কথা বলছি। আজকে আমাকে বিষয় দিয়েছেন শুধুমাত্র আমি আপনি কি পথে চললে কবরে শান্তি পাবার, কবর আযাব আপনাদের সামনে তুলে ধরা। আরেকটা কবরে আযাব হচ্ছে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমার সমাজের জন্য, এগুলো বেশি চলে দোকানপাটে। আরেকটা হইল আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই কবরে কেন আযাব হচ্ছে? আমার রাসূল বলেন এই কবরের মানুষটা ছিল চুগলখোর। চুগলখোরের আরেকটা নাম হলো মুনাফিক। বাজান এই মুনাফিক কি আমাদের সমাজে নাই? আছে। দেখবেন মাশাআল্লাহ আমাদের বাজারও চলে বেশিরভাগ মুনাফিকই। এইজন্য রাসূল বলছেন বাজারটা হলো নিকৃষ্ট জায়গা, এখানে বেশি অবস্থান করা ঠিক নয়। আর সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর। কথা কোনা জুড়ে বলেন না, আল্লাহর ঘর। এখন বাজারে সংখ্যা বেশি না মসজিদে? বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে, অসুবিধা নাই। জানাজার নামাজে গেলে দেখবেন এক একজনের সময়ের কত দাম। 2টা বাজে গেছে গা, তাকবীর নামাজ পড়াই
আর মসজিদে গেলে দেখবেন নামাজের সময় এসে গেছে, এবার ওয়াজ বন্ধ করুন, নামাজ পড়াই। আর বাজারে গেলে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে, এগুলোর খবর নাই। কিন্তু সাবধান, একটা সেকেন্ডের হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো ওই লোকটা চুগলখুর, এই চুগলখুরি চলে আমাদের বাড়ি ঘরের কোনাকানা দিয়ে। দেখবেন আপনার ঘরের সাথে একটা ঘর আছে, যদি কেউ আসে এই মেয়েটাকে বিয়ে করার জন্য, আপনার প্রথম এসে জিজ্ঞেস করবে প্রতিবেশী হিসাবে এমুকের মেয়েটা কেমন। তখন তিনি কি উত্তর দিব? না এমনি মাশাআল্লাহ খুব ভালো। যে এই বেটা বলছে খুব ভালো, এই বেটা তো খুব খুশি হইছে, কিন্তু ভাইয়া আরেকটা কথা বলবো, এমনি ভালোই দেখছি সারাদিন কই জানালি ফোনে কথা বিয়া হইবা, এমন কুটনা আসেনি, কথা কোন আসেনি। ওয়াজ অনেক শুরু করছি না, আরেকটু পরে এমন কি আছে? এখন আল্লাহু আকবারটা জোরে বলবেন। আমি একটা আয়াত পড়তেছি মুনাফিক সম্পর্কে, বলতে পারবেন না ইনশাআল্লাহ? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা জান্নাতের ভিতরে, ঠিক কি না? ওই একো ঠিক। এটা হারে সুস্কি লাগে। আমি কইতাছি মুনাফিকের জায়গা জান্নাতের, একো ঠিক। এটা মুনাফিকের জায়গা কি জান্নাতের ভিতরে? মুনাফিকের জায়গা জাহান্নামের উপরে না নিচে? মাগমা হবল জাহান্নামেরই গইল্লা যায়, যেখানে যায় রুশগুলা করব কুরবানি। এই মুনাফিক দুনিয়াতে আমার সামনে এলে আমি বালা, আরেকবার কাছে গেলে হিলুই বালা। যত দোকানে বৈশা বৈশা যে যাই করো না কেন, যত ধরনের মুনাফিকি করো, এই পৃথিবীর কেউ যদি না জানে, হাত তুলে বলা জানে কে? আল্লাহু আকবার। এই মুনাফিক কাফের চাইতে আরো জঘন্য, ঠিক কিনা বাড়াও? এই সমাজে মুনাফিক আছে না ভাই? আছে। আল্লাহর ওয়াস্তে রাসূল বলেন, এই খবরের মানুষটা বেশি বেশি চুগলখুরি করত। এখন আপনারা হয়তো কষ্ট পাইতেছেন আমার কথায়, একটু হাত তুলে বলুন তো, আমরা কি ঈমানদার না মুনাফিক? কারা কারা ঈমানদার একটু হাত তুলেন তো দেখি। আমি একটা স্লোগান দিব, আওয়াজটা জবান খুলে বলবেন, পারবেন না ভাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান। তো আজকে থেকে মুনাফিকি চলবে না, বন্ধ বন্ধ। এই ছেলে, দুইটা কবরে আযাব হচ্ছে। একটা কবরে আযাব হচ্ছে পায়খানা প্রস্রাব করে, সতর্কতা তো আছে, পবিত্রতা অর্জন না করার কারণে। আরেকটা কবরে আযাব হচ্ছে চুগলখুরি করার কারণে। তাহলে কবরে আযাব কি সত্য না মিথ্যা? সত্য। সত্য। আরো জোরে, সত্য না মিথ্যা? এই কবরের আযাব থেকে যদি আপনাকে বাঁচতে হয়, আপনাকে আল্লাহর ইবাদতের প্রয়োজন আছে না নাই? আরো জোরে আছে না নাই? গভীর মনোযোগ, নীরব থাকবেন। আমি আপনাদের সামনে কবরের আযাবের বয়ানগুলো করে দিয়ে যাই। আল্লাহর হাবিব বলেন, এই কবরের ভিতরে এমন এগুলা বিচ্ছু দেওয়া হবে, বিচ্ছু। আমাদের দেশের মধ্যে সেঙ্গা অথবা সর আছে না নাই? আপনাদের এলাকায়, আমার এলাকায় সর কয়, সেঙ্গা কয়, কিছু কিছু বিছা কই। এই বিছাগুলোর গায়ে যে পশমগুলা থাকে, এই পশমগুলা কিছু বিচ্ছু আছে, গায়ের মধ্যে রাখলে শরীরটা পচে যায়, এমন বিছা আছে না নাই? এইগুলার পশম থাকে একেবারে নরম নরম, কিন্তু কবরের ভিতরে যে বিচ্ছুটা আল্লাহ দিবেন, ওই বিচ্ছুর শরীরের মধ্যে যে পশমগুলা থাকবে, এই পশমগুলা একেবারে সুইয়ের মতন চুক্কা থাকবে এবং শক্ত থাকবে। এই সুই
সুয়ের মতন চুক্কা বিচ্ছুগুলো তোমার শরীরের ভিতরে এমন ভাবে চাপা মারবে, তোমার বডির ভিতরে তার স্যাঙ্গাগুলো ঢুকে যাবে, শরীরটারে পচায়া ফেলবে গো, এমন ভাবে তোমার শরীরটা পচে যাবে। এই জন্য আমার বাবা দুনিয়ায় দুঃখে পড়লে অনেকে তোমার পাশে এসে দাঁড়ায়, তোমার দুনিয়াতে তোমার কষ্ট থাকলে তোমার কষ্টের ভাগী অনেকে হওয়ার চেষ্টা করে, কিন্তু কবরের ভিতরে গেলে তোমার কষ্টের ভাগী কেউ হতে পারবে না। এই জন্য বাবারা আমার, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান 5 দিন পরে তোমার খতম করাবে, 40 দিন পরে তোমার জন্য দুয়ার ব্যবস্থা করবে। 40টা দিন পার হতে না হতে গো তোমার সন্তানগুলো তোমার সম্পদের ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু কবরের শাস্তি আছে না নাই এই খবর নেওয়ার কোনো ক্যাপাসিটি নাই। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবা জিরা গো, এই আযাব থেকে যদি তোমার বাঁচতে হয় তাহলে আল্লাহর ইবাদত সালাতের প্রয়োজন আছে না নাই? নামাজের প্রয়োজন আছে। ও যুবক, তোমার কাছে আমি বলে দিয়ে যাই, আমার নবী আপনার নবীজি বলেন, কেউ যদি নামাজের জন্য ওযু করে, আমার দেশের মধ্যে একটা অভ্যাস আছে, দেখবেন ওযু করার সময় তাড়াতাড়ি ওযু করে মসজিদে চলে যায়, অথচ তিনি জানে না ওযু যদি না হয় নামাজ হবে না। এই জন্য ওযুটা ভালো করে করা লাগবে। এখন ওযু আছে, সব ঠিক আছে, কিন্তু সে অপবিত্র, ওযু করলেও লাভ হবে না, পবিত্রতা অর্জন করা লাগবে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাবারা ওই ওযু করার সময় আমি কুলি করি, আপনি নাকি পানি দেন, আরেকজন নাকে পানি দেয়, মুখমণ্ডল দৌত করে, আমি পা গুলা দৌত করি, কিন্তু আমার নবী আপনার নবী এখানে একটা সুন্দর কথা বলে গেছেন, এ আমার তোমরা যখন নামাজের জন্য ওযু করো, ওযু করার সময় তোমরা মুখমণ্ডল দৌত করো, হাত দৌত করো, কিন্তু তোমাদের শরীর থেকে ওযু করার সময় যখন মুখের মধ্যে কুলি করার জন্য পানি দাও, এই পানিটা দেওয়ার সাথে সাথে তোমার মুখ দিয়া জীবনে যত গুনাহ করেছো আমার আল্লাহ পানির সঙ্গে জমিনে গুনাহগুলো ফালাইয়া দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার আব্বু, ও আমি তো আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমার নবী আপনার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি নামাজে দণ্ডায়মান হইয়া গেল, নামাজে দণ্ডায়মান হওয়ার পরে এমন ভাবে সে নামাজ পড়লো, সে যেন মাটিতে সেজদা করলো না, সে যেন আল্লাহর কুদরতি কদম মুবারকে সেজদা করলো। এই জন্য নবী বলেছেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। এই জন্য আমার বাবারা, আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় আমার নবীরে আমার আল্লাহ সুন্দর একটা জায়গা দেখাইলেন, আমার আল্লাহ সুন্দর একটা জায়গা দেখাইলেন। জায়গা দেখানোর সময় আমার নবী এত সুন্দর জায়গা দেখা আমার নবী চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিলেন। আমার নবী আপনার নবী চোখের পানি মোবারক ছেড়ে যখন কাঁদলেন, এবার আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার জোরে হবে, আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনারে আমি আমার দিদারের জন্য এত উপরে আনছি, আপনি নবী কেন গো চোখের পানি পালাইয়া কান্দেন? ইয়া আল্লাহ, আমি কান্দি আমার জ্বালায়। আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গা নিয়ে গেলেন, যে এই সুন্দর জায়গা পৃথিবীর কোনো নবী রাসূল দেখে নাই। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, যাইতে যাইতে আমার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য 17টা জায়গায় আমার আল্লাহ আমার নবীরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। এরপর আমার নবী চোখের পানি পালাইয়া কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনারে আমি এত উপরে আইনা 17টা জায়গা দেখাইলাম, কিন্তু আপনি 17টা জায়গায় কেন কাঁদলেন? আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি তো 17টা জায়গা দেখেছি, এত সুন্দর জায়গা পৃথিবীর কেউ আর দেখে নাই, কিন্তু আমি নবী কেন কান্দি জানেন? একটা মাত্রই কারণে কান্দি, এত সুন্দর জায়গা আমি নবী নিজের চক্ষু মুবারক দিয়ে দেখেছি, কিন্তু আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই, আমার উম্মতের জন্য কান্দি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন 5 ওয়াক্ত নামাজ আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমাদের মধ্যে রয়েছে। এখন আমি একটু প্রশ্ন করতে চাই, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আরো জোরে কোন? 2 রাকাত। আরো জোরে? 2 রাকাত। যোহর 4 রাকাত। যোহর 4 রাকাত। আসর 4 রাকাত। মাগরিব 3 রাকাত। এশা 4 রাকাত। ফজর 2 রাকাত। যোহর 4 রাকাত। 2 আর 4 কত? আসর 6 আর 4 কত? মাগরিব 10 আর 3 কত? এশা 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কয় জায়গা? 17। কথা কোন? 17। আমার আল্লাহ ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, বন্ধু আপনি 17টা জায়গায় দেখা উম্মতের আপনি স্মরণ করেছেন, কিন্তু আমি আল্লাহ বলে দেই আপনার উম্মতের ভিতরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ যারা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের হাতে জান্নাতের টিকেট দিয়া দিবা। আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য বাবা নামাজ কত নিয়ামত। ও যুবকের দলেরা, এখনো সময় আছে, তোমরা মসজিদমুখী হয়ে যাও, আল্লাহমুখী হয়ে যাও, নবীমুখী হয়ে যাও। নেশায় তোমরা মত্ত হয় না। আজকে যুব সমাজকে গ্রাস করছে একমাত্র নেশার কারণে আর মাদকের কারণে। কথা কনে কথা কনে কথা কনে। আমার এলাকার আশেপাশে মাদক আছে না নাই? বাবা আছে না নাই? ইয়াবা আছে না নাই? ডেন্ডি আছে না নাই? ফেন্সিডিল আছে না নাই? গাঞ্জা আছে না নাই? বাট ফেরা ফুলাফান ক্ষেতের কোনার এই ক্ষেতের কোনার যখন দিয়ে রাতের বেলা কোনার হালো যাজগা তখন তো বুঝছি কামটা কি হইবে। আমি 100% বলতে পারি যতটা পোলাপান মা বাবার মনে কষ্ট দিচ্ছে, ম্যাক্সিমাম পোলাপান যারা মাদকের সাথে আসক্ত, একটা পোলাপান তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে। এক ছেলে আমার বলতেছে, হুজুর গাঞ্জাটা খাইলে টেনশনটা দূর হয়ে যায়। মানে হ্যাঁ এমন বাপদের কাছে মনে হচ্ছে হ্যাঁ একবারে গাঞ্জাটা 1 নম্বর হালাল জিনিস। হুজুর গাঞ্জাটা খাইলে, চা খাইলে যেমন গুমরা থাকে না, গাঞ্জা খাইলে টেনশনটা দূর হয়ে যায়। রাত্রেবেলা ঘুমাইতেছে, ইচ্ছা মতো আরো কিছু আছে নেশা জাতীয়, খাইলে খাওন ইচ্ছা মতো খাওন যা, আবার ঘুমাইলে আর উঠতে মন চায়, এমন কিছু আছে। তো আমি তারে কইলাম, তুই নেশা করস, টেনশন হয় দীক্ষা, আমি যদি বাবাটা খাই না আমার টেনশনটা দূর হয়ে যায়। তখন আমি তারে কইলাম, টেনশন দূর করার ওষুধ আমার কাছে আছে, এই দেশের কোন ডাক্তারের কাছে যাবো না, তুই নিবি নি। কইরা কি দেখেন গাঞ্জার ওখানে কিতা আছে, আরে কস কিতা মা তাদের নষ্ট মিলে তুই তুই আমার পুরা মারার গেছে আসবে না বলে। আমি কিতা তোরে ওই ওষুধ দিই মন রে, এমনিতে তাহিরি চালার অভাব না। এরে বললাম মদ খেলে, নেশা মদ খেলে টেনশন দূর হবে না, ইয়াবা খেলে টেনশন দূর হবে না, বাবা খেলে টেনশন দূর হবে না, মদ খেলে টেনশন দূর হবে না, সুদ খেলে টেনশন দূর হবে না, এবং নেশা করলে টেনশন দূর হবে না, ঘুষ খেলে টেনশন দূর হবে না, ডেন্ডি খেলে টেনশন দূর হবে না। টেনশন যদি দূর করতে হয় আমার সাথে হাত মিলাও, দৈনিক 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে পড়ো, টেনশন তোমার দূর হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কিনা? ওষুধ কি যে ওষুধটা দিয়েছিল কি ভেজাল আছে? তো আমি এটাই তো বুঝলাম। হ্যাঁ কথা ক্লিয়ার না, ভেজাল আছে? কষ্ট দিয়েছে আপনারা?
আমার ওষুধে কি কোনো ভেজাল আছে? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো। তুমি যদি ব্যস্ত থাকো, ময়দানে থাকো, আমার মুরব্বীদেরকে বহুত দেখেছি জীবনে। কাজলা বিল যখন হাঁসের জন্য শামুক আনতে যাইতাম, আরে বাপ রে, শরম হতো, শরমে কুটে মতো হামুক আর কি হামুক। তখন দেখতাম অনেক মুরব্বীরা এরই ক্ষেতের ওই যে হেলা বিল আর কি বিল না পাল্টে গেছে, ডিজিটাল বাংলাদেশ সব পাল্টে গেছে, আমার গেছে কাজলা বিল, হেলা বিল। অনেক মুরব্বীরে দেখতাম এই যে এখানে হাফলা বিল করে এইভাবে কোমরের ভিতরে গামছা বাঁধা ছিল। অনেক মুরব্বী দেখতাম জোহর নামাজের টাইম বাড়িতে কইরা খাওন নিতে যায় সিমের তরকারি, ওই ট্যাংরা মাছ দিয়ে। মোটামুটি ওই বিলের ভাত কিন্তু মজা আছে, মোটামুটি মজা আছে। ওই ভাতগুলো আমরা অনেক সময় শখ করে নিয়ে খাইতাম। যাই হোক, এটা কইলাম, আপনি কইলে কবে যে হুজুর খেত থেকে উঠেছে, যাক অসুবিধা না, আমি খেত থেকে উঠেছি। সমস্যা কি? সমস্যাটা কোন জায়গায়? গোস না, কোনো সমস্যা নেই। এবার দেখতাম কোমর দিকে গামছাটা খুলতো, খুললা ওই ক্ষেতের আইলের মধ্যে, ওই যে ডেলির মধ্যে পানি আছে না, অনেক সময় সেকসিকে পানি, এটা কি করে সেকসিকে পানি আছে, এই সেকসিকে পানির মধ্যে কোন রকম ভাবে উজু কইরা ওই মুরব্বিরা দেখতাম এরই ক্ষেতের আইলের মধ্যে গামছাটা বিছায়া টাইমে নামাজটা আদায় করে ফেলছে। ওই মানুষগুলা বিলে ঘাস কাটতে যাইয়া, গরুর ঘাস কাটতে যাইয়া, ক্ষেতের কাজ করতে যাইয়া, তাদের চেহারাটা ছিল কালো, কিন্তু অনেক লাশ আমি এমনও দেখছি সারা জীবন তাদেরকে কুচকুচে কালো দেখছি, কিন্তু মরার পরে দেখছি ওই সমস্ত ব্যক্তিদের চেহারাটা হলুদ হয়ে রয়েছে। এটা একটা ইমানদারের আলামত। তুমি লজ্জা করো না যুবক? তুমি স্কুলে থাকো, পড়ো, স্কুলে ঘরে আসো, মসজিদে যাইতে দূরত্ব, তুমি পড়ে নাও, এখানে তোমার সময় হবে সেখানে পড়ে নাও। আমরা তো ম্যাক্সিমাম ফজর এবং বিশেষ করে এশা আমাদের গাড়ির মধ্যে বেশিরভাগ পড়তে হয়, রাস্তার কোনো মসজিদে ঢোকা নিরাপদ মনে করি না। অনেক সময় এইভাবে নামাজ আদায় করতে হয়। তুমি যেখানে সুযোগ পাও সেখানে তুমি নামাজটা আদায় করে নাও। কারণ হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কিন্তু এই নামাজটা, ফজরের নামাজটা সর্বপ্রথম পড়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। আর জোরে কি বলবো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আমাদের কি পিতা? আদি পিতা। আচ্ছা, আপনারা যে সবাই কালা টুপি বেরিয়েছে, খুব সুন্দর লাগতেছে। কালা টুপিটা খুব ভালো লাগতেছে। আল্লাহর রাস্তার সামনে টুপি বেরে সারা টুপি নেই নাকি? মাথা চুলটি কালো না, কালো টুপি অসুবিধা নেই। এবার তো শর্ট করে আইফোরছেন। তো আমি বলছিলাম আমাদের আদি পিতার নাম কি? এই যুবক বলা, আদি পিতার নাম কি? একবার আমার ওই দিন বড়রাতে কইতেছেন একমাত্র আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আর আমাদের বাপ আমাদের জন্মদাতা বাবা। এই বাবারে শুধু বাবা বলেন যাইব, আর আদম আলাইহিস সালাম রে বাবা বলা যাইব, আর কাউরে বলা যাইতো না। এমনকি জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, উনারও নাকি বাবা বলা যায়। তো ওয়াজের ভিতরে আমার ওখানে শুরু মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন। তো এখন আমাদের মুসলমান নামটাই তো রাখছি ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। তো উনি আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা। এখন বলছে ওনাকে পিতা বলা যাবে না। এখন ওনার কথা কেন বলছি? ফজরের নামাজটা পড়ছে আদম নবী, আর জোহরের নামাজটা পড়ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো নামাজ যখন পড়লেন, আচ্ছা দেখেন, আদম নবীও পড়লো, আমরা আদি পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামও নামাজ পড়লো। কিন্তু যখনই আমারে বলছে, আমরা রাগ করি না, একটা কথা বলে ফেলি, কারণ আমি হক কথা বলতে না পারলে আমার বাজার একটু খারাপ লাগে। আদম আলাইহিস সালাম আমরার পিতা, ওনারে কোন যাইব, আর যার ঘরে আমরা জন্মগ্রহণ করছি আমার বাপরে কোন যাইব, আর কাউরে বলা যাবে না, পীর সাহেবরে বাবা বলা যাবে না, অন্য কাউকে বাবা বলা যাবে না। তখন আমি তারে কইলাম যে তাইলে আপনারা শ্বশুর রে কিতা ডাকবেন না, বাইটা হইল না কিতা। কথাটা লাইনে পড়েনি, কথাটা লাইনে পড়েনি। এইজন্য সবার লগে সাফাবাজি আর দলিল লিয়া জোরাজোরি ঠেলাঠেলি কইরো না। কারণ আমরা অনেক সময় বাসিজারও সব করে, এই বাবা এদিকে আয়, এই বাবা এদিকে আয়, শ্বশুরের বাবা ডাকি, শাশুড়ের বাবা ডাকি, উস্তাদের বাবা ডাকি, আদম আলাইহিস সালামের বাবা ডাকি, এবং ইব্রাহিম খলিলুল্লাহর বাবা ডাকি। যারা আসলে কয় দুইজন ছাড়া কাউরে বাপ বলা যেত না, আসলে ওরা বাবার সাথে শত্রুতা নাই, ওরা শত্রুতা হইল পীর ও মুর্শিদের সঙ্গে।
কথাটা কি সত্য বললাম? মেইন সমস্যা হলো ওখানে আমরা যে মসজিদের বাবা ডাকি, পীরের যে বাবা ডাকি, এটা ডাহন চাইতো না, এর লেগে ফতুয়া উল্টা পাল্টা দিছে, ওন ফতুয়া গিয়া পড়ছে এরা শ্বশুর শ্বশুর। এরা যদি শ্বশুর বাইরে আমি কি আমরা শ্বশুর তো আব্বুই ডাকি, পাবলিককে যেমনি বুঝান না দলিল ছাড়া এগুলো আসল দলিল, তোমরা এই কথাটাই বইলা দিবা, তো এটা দেখো ফির মাসায় বাবা ডাকতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি না? সাবধান করে দিলাম। এই জন্য আমার বাপ আদমের কথা মনে গেছে তো গজল কি বেশি গাইলিছি? আচ্ছা যাবো একটু পরে, আর একটু আসল কথা কইয়া লই। এরপরে আসর নামাজটা পড়ছে নূহ আলাইহিস সালাম, জোরে কিনা সুবহানাল্লাহ বলেন। আরেক কিতাবে লেখছে উনি হইল হযরতে ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম যখন তিনি ইউনূস আলাইহিস সালামকে, ইউনূস আলাইহিস সালাম আছে না একজন পয়গম্বর, উনি নৌকা দিয়ে পার হইতেছে, হঠাৎ কইরা নৌকাটা মাঝখানে গিয়ে থাইমে গেছে। আল্লাহ আচ্ছা বলেন, এখানে যদি কেউ বহস করতে আসে, আপনারা তো বক্তা হিসেবে আমারই আপনারা বলবেন যে হুজুর আপনি একটু বহসটা করুন। তো নৌকার ভিতরে যারা আছে তারাও বলতেছে নবী গো আমরা নৌকা দিয়ে আটকে গেছে, এখন কি করতাম? তখন নবী আল্লাহর ডাক দিয়েছে, আল্লাহ আমার নৌকা দিয়ে আটকে গেছে, এখন কি করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নৌকার মধ্য থেকে একজনকে পানিতে ফেলাই দাও, নৌকা চলবে। এক বিডি তোর তো 3 ফুট একটা ফেলা দিস না, ওইটা তো দাঁত ফেলা দিলাম, তুই মন চাইলে হেরা হেরা লাগিয়েছে মানে ধাক্কা ধাক্কি আর কি, মানে একটা ঠেলা দিলি, একটা আরেকটা তুই ফর, আরেকটা তুই ফর, একটা ধাক্কা ধাক্কি কেউ ফুটকে ফেলাই দিব, আতর হোক ল্যাং রোগ কি জীবন ফেলা দিব। আর আমরা এলাকার একটা অভ্যাস আছে, দেখবেন পানি ফিরে দিবেন বাচ্চা মরা জায়গা, দেখবেন যে বিডি জীবনে বিডি কিছু কইছে না, জীবনে সাহস হয়েছে না, হেও যাই দেখবো তাই ফুট পানি পড়তো না, তাই গানটা মারে মানে আরো লাগাই দেয়, আরো মানে গরমে তার আগুন না লাগাই দেয়। তো কিছু এইরকম কিছু সিস্টেমের মানুষ আছে, আমি গ্রামের মানুষ তো একটু গ্রামের ওয়াজ করতেছি আর কি, অসুবিধা নিয়েন না। তো যাই হোক একটা তোর তো 3 ফুট একটা ফেলা দিস না, তুই মরছে তুই গাফর তুই এরপর ধাক্কা ধাক্কি করতে ধাক্কা ধাক্কি, তখন আল্লাহ কেউ তো মরতো চায় না, কি করতাম? আল্লাহ কল্লা করে দাও জের নাম উঠে হয়ে পড়বো যে বেড়া জের 3 বাচ্চা, একটা যদি নাম উঠটা জায়গা তার করুন, আর অন্যজনের উঠলে তো সার হয়ে গেছে, আমি বাচ্চা গেলাম গা জ্বালাইন বলাই আমার তো বাসন লাগবো, চাচা আপন যান বাসা। এরপরে লটারি দিছে, লটারি দেওয়ার পরে সবাই রাজি নি, কহ রাজি, লটারি দিলাম, সবাই তুলুন, সবাই তুলছে, কেউ নাম উঠছে না, যেই মাত্র নবী তুলছে, নদীর মধ্যে ফরবার লাগে নবীর নাম উঠে গেছে। দুনিয়াতে যারা বেশি ইমানদার হেদের পরীক্ষা শেষ হয়ে গেছে। আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে রূপ দিয়া পরীক্ষা দিছে, যারে বেশি ভালোবাসে ওয়ানাকসিম মিনাল আমওয়ালে ধন সম্পদের নুকসান দিয়া পরীক্ষা দিচ্ছে। আল্লাহ যারে বেশি পছন্দ করে তাকে ভয় দিয়া পরীক্ষা দেয়, খাদ্য অনাহার দিয়া পরীক্ষা দেয়। নবীর নাম উঠে গেছে। ওখানে একটা আশেক বাড়িছে নদীর মধ্যে, নবী গো আগে যদি জানতাম আপনার নাম উঠবো তাহলে আমি ঘুরে যেতাম। ওনার ইটা কোন আছে নবী আমনে পড়া দরকার, আমি ঘুরে যাই, আগে যদি জানতাম আপনার নাম উঠবো তাহলে আমি ঘুরে যেতাম গা। তো যাই হোক এখন একজন ডাক দেখো, ও নবী আপনার পড়ার দরকার নাই, আমি নদীর মধ্যে কইরা যাবো, আমার হুকুম দেন। এবার নবী ডাক দিয়া কয়, এই নৌকা মাঝখানে আটকা বললো, সাহায্যের মালিক এই পৃথিবীর কেউ নয়, এই কামালপুরের মানুষ, জবানটা খুলে বলুন একমাত্র সাহায্য করার মালিক কে? আরো জোরে সন্দেহ আছে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। একমাত্র রহমতের মালিক কে? নবী ডাক দিয়া কয় লটারি দিতে হবে, লটারিতে যার নাম উঠলে নদীতে পড়তে হবে, যার নাম উঠবে সেই পড়তে হবে। এই সিদ্ধান্ত আমি পয়গম্বর দেই নাই, এই সিদ্ধান্ত দিয়েছেন একমাত্র আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নাক মাইরা নবী নদীতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। একটা বোয়াল মাছায়া নবীর গিলা লাইছে, ঠিক ঠিক। এই বোয়াল মাছের আরেক মাছে গিলা লাইছে, নবী মাছের ফেটের ভিতরে মরেও না, মাছও ডুব গিলা আরো বিপদে পড়ছে, হাত ঘুরতেছে ঘুরতেছে। ওই দিন হাদিস শুনবে দেখলাম
পৃথিবীতে একটা প্রাণী বেহেশতে যাবে, এটা হলো আমার নবীর ব্যবহৃত উট। ওই উটের নাম হলো কাসওয়া। 2 নম্বর, একটা কুত্তা বেহেশতে যাইব, কিতমির আসহাবে কাহাফের সেই কুকুর। ওলিদেরকে পাহাড় দিছিল মোহব্বত কইরা। ওলিরা বলছিল তুই কুত্তা আমরা বেশি সুস্কিল লিখিয়া। কুকুরে ডাক দিয়ে কয়, এই দেশে যখন আপনাদেরকে এরা মূল্যায়ন করে না, এদের লগে আমি কুত্তা থাকতাম না। আচ্ছা আমি জানতাম চাই কুকুরে কই ওয়াক্ত নামাজ পড়ছে, তো এ বেহেশতে যাব কেমনে? বেহেশত আনতা মাহামান হাবাবতা, মহব্বত এমন জিনিস, সেই মহব্বতের কারণে বহুত জান্নাতে চলে যাবে। তাহলে কুত্তা কয়দিন রোজা রাখছে, পর্দা করছিনি, এরপরে বেহেশতি। আল্লাহ ওলিদেরকে মহব্বত করার কারণে আমি যে আসল কথা কইয়া দিই, এর লাগে আমার বিরুদ্ধে ময়কার মা মলাইক আল্লাহ। ওটা কি সত্য না মিথ্যা? এরপর আসেন আরেকটা মাছ বেহেশতে যাইব। এই মাছটা হলো ইউনূস নবীর যে মাছটা গিলছিল, বোয়াল মাছটা, এই মাছটা বেহেশতে যাইব। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? নবীর লইয়া পানির মধ্যে ঘুরতাছে, হঠাৎ করে নবী ডাক দিয়ে কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই মাত্র এই দোয়াটা পড়লাম, আমার দেশে কেউ যদি বেশি অসুস্থ হয়, বিছানা থেকে উঠতে যদি কেউ না পারে, আমার দেশের প্রাথমিক খতম নাম খতমে শাফা। এরপরে যদি বেশি অসুস্থ হয়, খতমে ইউনূস পড়া, এইটাকে নাম হলো খতমে ইউনূস। এই খতমে ইউনূস পড়াও, ওইলে সদাই নাই বিদায়। এটা এমন বড় পাওয়ারফুল একটা খতম, 1.25 লাখ করণ লাগে। শুধুমাত্র তাই নয়, ওই পয়গম্বর যখন মাছের পেটের ভিতরে যাওয়ার পরে আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ গো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই মাত্র এই দোয়া পড়লো, মাছের আর সহ্য হয় না, মাছের শরীরের মধ্যে আগুন লেগে গেছে। এই মাছটা দৌড়ানো শুরু করলেন, দৌড়তে ইউনূস নবীর নদীর পাড়ের মধ্যে নিয়ে মাছটা বলি করে দিলেন। যেই মাছটা ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে ওই পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের শরীরটা পানিতে থাকতে থাকতে, আগে দেখলাম ডাহি দিয়া যখন মাছ মারতে যাইতাম, হইয়ালো ফুরিলো গাতায়া বলল, যখন আমরা এমন ভাবে মাছ মারতাম, এখানে একটা গাতা করতাম, ওখানে একটা গাতা। আমরা জানি আমি মারি, তারা মারে না। তখন এই পুঁটি মাছ আইসা ওই গর্তগুলা ভইরা যেত, তখন আমরা এইভাবে মারতাম। বেশিক্ষণ শীতের মধ্যে পানিতে থাকতে থাকতে হাতটা একবারে হুড়া হয়ে যেত গা, এমন ভাবে থেতলাইয়া যেত গা, হাত পা সাদা হয়ে যেত গা, একবারে শীতে থরথর করে কাঁপতো। তখন ওই পয়গম্বর মাছের পেটের ভিতরে ওই 40 দিন হানির নিচে থাকার কারণে আর শরীরটা একবারে থেতলাইয়া গেছে। রোদ্রের আলোটা যখন লাগে, বাপরে বাপ, শরীরটা টান মেরে ওঠে। আল্লাহর কাছে ডাক দিকে, আল্লাহ পানির মধ্যে দিলে এক পরীক্ষা, ওখান দিয়ে উপরে এনে দিতে আরেক পরীক্ষা। ওই সময় শরীরটারে একবারে থেতলাইছো পানি দিয়া, এখন দিয়ে শরীর টানাইতাছো, চামড়া টান মারতাছো সূর্য দিয়া। আল্লাহ একটা বিকল্প ব্যবস্থা করো না। তখন আমার আল্লাহ নবীর ঘরে একটা গাছ প্রথম সৃষ্টি করছে। এই গাছটা যখন উঠছে, গাছের মধ্যে 2টা ফাতা এমনে গেছে, ওই ফাতাগুলা ছাতির মতন বড়। এই ফাতার থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করছে ছাতা, কেমনে ছাতা রোদ্রের আলো বাঁচায়। তখন ওই পাতাগুলা ছইরা গেছে, ওই নবী যাইয়া পাতার ভিতরে যাইয়া এইভাবে ছায়ার মধ্যে বসতেন। এই গাছটা অন্য কোন গাছ নাই, আল্লাহ ওই দিন নবীকে ছায়া দেওয়ার জন্য এই গাছটা সর্বপ্রথম বানাইছে। ওই গাছটার নাম হলো লাউ গাছ। কি গাছ? লাউ গাছ। শীতের দিন দুফি ফিটা দিয়া, ওই হই মাছ দিয়া লাউ দিয়ে রান্না, তোর দিয়ে লুল পড়তেছে। আই সর্বনাশ রে।
আমি না খাইছিলাম না, আজকে সময় পাইছিলাম না, বাইক খাইতাম বুঝলাম এক জানি লেগে বসছে ওই নিয়ে না খাওয়ান খাওয়ান ঠিক আছে। তো আমি আবার ডাইরেক্ট স্টেজ উঠে গেছি, কারণ শখ করে রান্না করছে, আমি আবার দৌড়াই ব্রাহ্মণবাড়ির দিকে আসছি। আচ্ছা বলেন তো, আমরা মুসলমান জাতি হিসাবে, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে এই সমস্ত ইতিহাসগুলো জানার প্রয়োজন আছে না? আপনারা হাসেন ভাই, যাই করেন বাবা, যত কিছুই করেন, তাহিরি কিন্তু ঝুট কথা বলে না। যে কথাগুলো বলি আমাদের সবার জন্য প্রয়োজন। তখন এই নবীরে একেবারে খোলা আকাশের নিচে গাছ সৃষ্টি করে ছায়া দিয়েছেন কে? এই পৃথিবীর কেউ যদি তোমার পক্ষে না থাকে, তোমাকে সহযোগিতা করবেন কে? এতে কোনো সন্দেহ আছে? তখন নবীর শরীরটা যখন একটু শক্ত হইছে, একটু শুকরিয়া তান কয় না, আল্লাহ তো ইচ্ছা করলে পানির মধ্যে আমারে মেরে নিতে পারতো, আল্লাহ তো ইচ্ছা করলে সূর্যের তাপ দিয়ে আমার মেরে নিতে পারতো। আল্লাহ যখন আমার এত মায়া কইরা মাছের ফেডির ভিতরে রাখছে, আর আল্লাহ যখন আমাকে ওই খেজুরের ডালের ওই যে লাউ পাতার নিচে যখন রাখছে, লাউর নাম হতো কদু। আচ্ছা ঠিক আছে, এইটা এবার যখন ওই লাউ পাতার নিচে যখন আশ্রয় নিচে লাস্টে শুকরিয়া আদায় করতেছে। আমরা যদি বাচ্চা পানি ফিরে জায়গা অনেক সময় যায়, অনেকে পানির থেকে তোলার পরে শুকরিয়া তান অনেক কিছু তারা করে, যে আমার ছেলের আল্লাহ জানের উপর দাইছে, মালের উপর দাঁড় গেছে, অসুবিধা নাই। কিন্তু ওই পয়গাম্বর শুকরিয়া আদায় করলেন কি দিয়ে? দেখেন, তিনি নদীর পাড়ে 4 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় যে আল্লাহ হেফাজত করেছেন। এই 4 রাকাত নামাজ হয়ে গেছে আমাদের জন্য আসরের নামাজের 4 রাকাত ফরজ। তার মানে বোঝা গেল নামাজ আগেও ছিল, নামাজ আগেও, কিন্তু আমরার মতন 5 ওয়াক্ত ছিল না। কিন্তু মনে রাখবেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের জন্য আলাদা আলাদা জায়গা। তুমি এই এরিয়ার ভিতরে নামাজ পড়বা, তুমি এই এরিয়ার ভিতরে নামাজ পড়বা। কিন্তু একমাত্র আমার নবীর বেলায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সারাটা পৃথিবীর জমিনকে আমি নামাজের মুসল্লা বানাইলাম। আসরের নামাজ পড়লেন নূহ নবী, আরেক রাওয়ায়াতে নাকি ইউনূস নবী। নূহ নবী প্লাবনের করে নামাজ পড়লেন, আর ইউনূস আলাইহিস সালাম উনি পানি থেকে ওঠার পরে নামাজ পড়লেন। দুইটার মত নষ্ট পেয়ে গেলাম। এখন প্রশ্ন করেন হুজুর, তাহলে ফজরের নামাজ যদি পড়ে, আমি যেই কোনো মানুষকে জিজ্ঞাসা করতে পারি এই কথাগুলো। ফজরের নামাজ পড়ছে আদম সমিউল্লাহ, যোহরের নামাজ পড়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ পড়লো ইউনূস আলাইহিস সালাম, মাগরিবের নামাজটা কে পড়লো? মাগরিবের নামাজটা পড়লো হযরতে দাউদ আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন হুজুর, তাইলে এশারের নামাজটা কে পড়লো? এশারের নামাজটা পৃথিবীর অন্য কোন নবী পড়ে নাই। এশারের নামাজটা সর্বপ্রথম পড়েছেন আমার রাহমাতুল লিল আলামিন। এখন নবী বললেন 4 রাকাত। এক সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা নামাজ সারাদিন পরিশ্রম করে রাতের বেলা নামাজ পড়বো, কিন্তু নামাজের ভিতরে আপনি তো ইচ্ছা করলে 2 রাকাত নামাজ পড়তে পারতেন, আপনার উম্মতের জন্য সহজ হইতো, কিন্তু আপনি কেন 4 রাকাত নামাজ পড়লেন? আমার নবী বলেন, ওই যে ফজরের 2, যোহরের 4 6 রাকাত, আসরের 4 10 রাকাত, মাগরিবের 3 13 রাকাত। আমার নবী বলেন, এশারের নামাজটা আমি 4 রাকাত পড়া আমার আল্লাহ যে মেরাজের রজনীতে আমার জন্য যে 17টা জায়গা আমার উম্মতকে ঘোরানোর প্রতিশ্রুতি নিয়েছেন, এই জন্য আমি 2 পড়ি নাই, 3 পড়ি নাই, আমি 4 রাকাত পড়া আমার উম্মতের জন্য 17 হাদিয়া দিলাম। আর রাসূল আল্লাহু আকবার বলে। এই জন্য আমার বাবাজিরা গভীর মনোযোগ, নামাজ নামাজ নামাজ। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার নবী সেই দিন 3টা কথা বললেন। জোরে কোন কয়টা? 3টা কথা বললেন। 1 নাম্বার বললেন, ও আয়েশা, আমার ঘরের কোণার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রাগুলো আমার দাও। আমি এই দুনিয়া থেকে যাওয়ার আগে এই স্বর্ণ মুদ্রাগুলো আমি এতিম মিসকিনের হাতে দিয়ে যাই। অথচ আমার নবীর উম্মতের ধ্যান ধারণা ভিন্ন। আমি মারা যাব, সন্তানের জন্য কিছু রেখে যাই। আমার নবীর উম্মতের ধ্যান ধারণা বড় ভিন্ন। দান করতে চাই না শেষ বয়সেও, প্রথম বয়সেও, কিন্তু আমার নবী বলেন, আয়েশা, আমার স্বর্ণ মুদ্রাগুলো এতিম মিসকিনদের দান করে দাও। কিন্তু আমার বাংলাদেশে এতিম মিসকিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হইছে। ঠিক কিনা বলেন? কেমনে শুরু হইছে? কেমনে? মারে এসে দেও না, এত 1000 টাকার গরুটা কিনলাম, সামরাটা বলে 60 টাকা। জি জি জি, লেনা লেনা। আমার বাড়ি সামরা নিবার লাগে আসেন নামাজের পর আইছে একজন, আরে মামু সামরা বেচালে শুরু,
আজকে নারে ভাই না নিবে নাকি ধরতে আর কি রে 11টার পরে সামরা বিক্রি হয়েছে গান আজকে রাত্র বাজে 8টা সামরাটা বেশি হয়েছে না কারণটা কি কমামু আমি ইসলাম নেওয়ার জন্য দিবেননি আমি কি কত দাম করস না ও 60 টাকা দিব মানে আমি কই মেজাজটা খারাপ করিস না যাই সারাদিন আমি ঘুমাইছি এবার গরুর ফাউডি সবই আমি ঘুমাইছি ফাউডি আর মাথা আমি সবই আমি তো হারি তো উমা একটু ঘরে 100 টাকা দিবেন নি আজকে না এখন যাও দীক্ষা লই পরে হয়ে গেছে গা পরে আধা ঘন্টা পরে পেলাম যে বৃষ্টি জন পড়তেছে দেখি সামরাটা ঘরের ভিতরে লই ফেলি উমা যায় রি সামরাটা নাই নাই সামরাটা লই গেছে গাড়ি টাইম লই গেছে তে অন্য তো বেশি না আমি তো কুদাল ইসলাম অরিজিনাল সামরা এবার আমি মাটি তুলে হাতালাম ফোহর থেকে 2000 টাকা এতিম মিসকিনের দিয়ে দিব এরপর সিন্ডিকেটের কাছে এতিমের হক বিনষ্ট হতে দিব না হাত তুলে বলেন ঠিক কি না এগুলা এতিমের বিরুদ্ধে এইগুলো খুব চোখে দেখে আর সারা দুনিয়া যে কেসুরির ভিতরে জোয়ারি খিল্লা যে নিয়ে যাচ্ছে এইগুলো দেখার টাইম নাই কথা বলেন ঠিক কি না এই জন্য যখন দেখেন যে এই টাইমে ঢাকা শহরে এডিস মশা ঢুকিয়া ডেঙ্গু জ্বর হয়ে মানুষ মরতাছে আর মেডিকেল ভর্তাছে ওই মুহূর্তে কিন্তু কুরবানিটা হইছিল জি জি এটা কে লেগে ঢুকছে এডিস মশারি একমাত্র এতিমের হক নষ্ট করার কারণে নমরুদ্দারে কিন্তু ল্যাংরা মশা ঢুকাই কিন্তু আল্লাহ মারছে এই মশাটারে বেশি এমন করি না আল্লাহ বড় বড় অপারেশন মশা দিয়ে করব কথা বলেন ঠিক কি না বলেন এক নেতার ওয়াইফ মারা গেছে এডিস মশার কামড়ে নেতা মারা গেছে নেতা তার বউর জানাজা দিয়া বিকাল বেলা ফ্লাইট পত্রিকায় লেখছে বিকাল বেলা ফ্লাইট কই যাব কোন বিদেশ যাব আর বউ মরছে আজকে উনি বিদেশ যাকি লেখা ও যদি ওনার আবার ডেঙ্গু জ্বর আচ্ছা কোন তো দেখি হে বিদেশ কেন যদি লন্ডন যদি যা এর মরণ যদি লিখে রাখে ওখানে এর মরণ কি ফিরাইতে পারবো পারতো না এই জন্য তুমি যেখানে যেয়ে পালাইবা মরণ তোমাকে ধরবেই মূল কথা হলো আমার নবী বলেন এতিম মিসকিনের হাতে আমি স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে যাবো আর 2 নম্বর হলো আমার ঘরে আমি একটু মিসওয়াক করব আয়েশা সিদ্দিকা বলেন নবীর মিসওয়াকটা একটু শক্ত আমি একটু শক্ত মিসওয়াকটা চাবাইয়া নরম করতে গেলাম খোদার কসম করে বলি নবীর শক্ত মিসওয়াকের গুড়ায় নবীর কিছু থুতু মুবারক লাগা ছিল আমার জীবনে আমার নবী যখন শেষ সময় ইন্তিকালের সময় যখন আমাকে বললেন মিসওয়াকটা দাও আমি মিসওয়াকটা নিলাম নবী অসুস্থ মিসওয়াকটা কামড়াইতে পারবে না এই জন্য মিসওয়াকটা আমি নিজের মুখে নিয়ে কামড়াইতে শুরু করলাম যেই মাত্র কামড়াইতে শুরু করলাম নবীর মিসওয়াকের গুড়ার ভিতরে কিছু নবীর থুতু মুবারক ছিল এই থুতু মুবারক গুলো আমার জিহ্বায় লাগলো আমার জীবনে আমি কত খাবার আমার জিহ্বায় লাগাইলাম কিন্তু আমার নবীর থুতু মুবারকের মতন এত মজা কোনোদিন লাগে নাই স্বামী আমার নবীর মিসওয়াক আয়েশা সিদ্দিকা সাবায়া নরম করে দিছে আমরা দেশের স্বামী যদি অসুস্থ হয়ে যায় বউ সাবায়া নরম করে দিব না বউ কইব ছি 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 এগুলো চাবাইলে জীবাণু হবে এই কথা কোন ঠিক কি না বলেন জীবাণু হবে মহব্বত করে কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আমি তোমার প্রতি সন্তুষ্ট ছিলাম আল্লাহ পাক ওই স্ত্রীকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ কোন স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামী বলে আমি ওর প্রতি সন্তুষ্ট ছিলাম আল্লাহ পাক তার স্বামীকে জান্নাত করে দিবেন এই জন্য আয়েশা সিদ্দিকা চাবাইয়া দিলেন বুঝাইয়া দিয়ে গেলেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মহব্বত কাকে বলে হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ মানবতাই হলো সবচেয়ে পরম ধর্ম মানুষ আজকে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে আজকে মানুষ সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে পা কেটে রক্তাক্ত হচ্ছে মানুষের বিবেকের উপরে যেন গজব করেছে মানুষ ফটো তুলতেছে তাকে মেডিকেলে পর্যন্ত মানুষ দিচ্ছে না আজকে মানুষের মানবিকতা নষ্ট হয়ে গেছে এই জন্য আমাদের সমাজে অধঃপতন কথা বলেন ঠিক না বেঠিক রাসূল শিক্ষা দিয়ে গেলেন নবীর দাম্পত্য জীবন শিক্ষা দিয়ে গেলেন কিভাবে পরিবার নীতি পরিচালনা করতে হয় শুধুমাত্র তাই নয় আল্লাহর হাবিব শেষ কথা বললেন আয়েশা ও আয়েশা সালাত সালাত
সালাত। নামাজ নামাজ নামাজ, তার মানে হলো আমার নবীর শেষ কথা কি? কথা বলেন, শেষ কথা কি? আরো জোরে, শেষ কথা কি? নামাজ। আমার রাসূল বলেন, আমি যখন মসজিদে যাই, মসজিদে যাওয়ার পথে যখন দেখি কোন ঘরের ভিতরে মানুষ গল্প করতেছে, নামাজের ভিতরে যাচ্ছে না, আমার মনে চাই আমি তার বাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। তো এই জন্য বলুন, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? কারা কারা চান বিদায় বেলা দুই হাত তুলে দেখেন, একটু জিকির হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। তাইলে আপনারা একটু নামাজ পড়েন। ফজর, সবাই নাম বলেন। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? তাইলে মাহফিল কমিটির যে বিষয়, এই বিষয় অনুযায়ী আমি 1 ঘন্টা 40 মিনিট 42 মিনিট আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম। যদি ইবাদত করে কবরে যেতে পারি, তাহলে আমরা অত্যন্ত কবরে শান্তি পাবো। আর যদি আল্লাহর বিধান না মেনে যাই, তাহলে কবরে গেলে শাস্তি পাবো। আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? শান্তি যদি চাই, মদ কি চলবে না বন্ধ হবে? সবার করে মদ কি? আমার সমাজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অনেক পোলাপান আমি দেখছি রাস্তাঘাটে চলাফেরা করে খুব এলোমেলো, এরা মনে হয় বড় নেতা, এমন একটা স্টাইল ধরে চলে। এই সমাজ স্টাইলকে দূরীভূত করতে হবে। যত মাটির মতো চলতে পারবেন, আপনার ইজ্জত সম্মানকে আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে এই কামালপুর মাহফিলে একটা যুবক এখন সাহস নিয়ে দাঁড়ায়, বা হুজুর নামাজের বয়ান করেছেন, কবর আযাবের কথা বলেছেন, আজকের ফজর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। একটা ছেলে শুধু হাত তোলে। একজন যে পড়বেন হে তুলবেন, যে পড়বেন না তুলবেন না, গজব নেমে যাবে। আমি পাইকারি ব্যবসা করি। দাঁড়াও, আপনার 2 জন দাঁড়াবেন আমার সামনে। এ বাবা, এদেরকে ধরো একটু। নাম কি? আপনার নাম কি? নয়ন। আপনার নাম? রহিস মিয়া। কই আপনার বাড়ি কোথায়? পাগাসন, চাঁদপুর, আমার নানার বাড়ি এলাকা। মাশাআল্লাহ। আপনার নাম? তারাগণ। মাহফিল হইতেছে কামালপুর, প্রেমের বাতাস লাগছে এদিকে ফাগাসন চাঁদপুর, আর এই দিকে তারাগণ। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ওর মাকে বলে নাই, বাবাকে বলে নাই, আত্মীয় স্বজনকে বলে নাই। মাহফিলে হঠাৎ করে কবরের আযাবের বয়ান শুনে 2 এলাকার 2 জন নামাজে দাঁড়াইলো। আল্লাহ এই সন্তানগুলোর মা বাবার পেট আজকে ধন্য, তার মা বাবাকে সাথে নিয়ে জান্নাতি মেহমান বানাইয়া দিও। জোরে বল আমিন। বসো। তাদের মতন আর 2টা লোক কি আছে? এমন আর কি হবে? আরেকজন হবে? মাশাআল্লাহ। যারা পড়েন তারা উঠছেন না। আল্লাহ হাদার দোহাই, আপনি কি নামাজ পড়েন না? হ্যাঁ, কম পড়েন না বাজান, আজকে থেকে আর কম চলতো না বাজান। এই মাহফিলের উদ্দেশ্য হলো হেদায়েতের জন্য। আমি ইচ্ছা করলে আমি কি গজল বেশি গাইয়া নিছি নাকি? না না না। আচ্ছা, কইটা শিখালেন। আপনার নামটা কোন? জসিম। জসিম। আমরা খেওয়া। মাশাআল্লাহ, আমরা খেওয়া। মাশাআল্লাহ। দেখছেন মাওলানা আমার ভগ্নিপতি আল্লামা মুফতি রুহুল কুদ্দুস রেজভী আল কাদরি হুজুরের কাছে মুরিদ। আল্লাহ এই জসিমের হায়াতে বরকত দিয়ে দাও। দুনিয়াতে যে যত সহজ হবে, হাসরের হিসাব তত সহজ হবে। দুনিয়া যে যত কঠিন, হাসরের হিসাব তার জন্য তত কঠিন। কথা কোন ঠিক কিনা বলেন? বসুন, আল্লাহ আপনাকে কবুল করুন। তোমার নাম বলো? মোহাম্মদ আব্দুল্লাহ। বাড়ি কোথায়? আলাকপুর। আমরা ওই আলাকপুর প্রত্যেকদিন জিয়ান্দা যাই আমি। ওই আলাকপুর মোহাম্মদ আব্দুল্লাহ। আল্লাহর কাছে আব্দুল্লাহ না? আল্লাহর কাছে 2টা নাম সবচাইতে প্রিয়। একটা নাম হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। ওর নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যেই নামটা রাখছে, যারা রাখছে, আল্লাহ তাকে মাফ করো। এই আব্দুল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বে। বাড়ির কাহার সাথে বুঝে নাই। অনেক বন্ধুরা কিন্তু বলবে তাহিরি কত নামাজ আর ইসল, নামাজ লাগবে না, সল ক্রিকেট খেললেই যায়। মনে করবেন ওইটা বন্ধু না, এটা 1 নম্বর ইবলিসের বাসিন্দা। আর একজন বলবেন পাঞ্জাতন মিলাই দেয়া যায়। ওই যে ওই এই পিছনে ধরো, পিছনে। মাশাআল্লাহ, কামালপুরের মাহফিল আর কিছু না হোক, অন্তত একটা মাহফিল উসিলাই তো 5টা লোক নামাজি হচ্ছে। কথা কোন ঠিক কিনা বলেন? নাম বলে? রহমতুল্লাহ। রহমতুল্লাহ। বাড়ি কই? দুবলা। 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 আরে দুবলা তো আমার বোনের বিয়ে দিছি। মাশাআল্লাহ, আমার কালুর বাড়ি এলাকার লোক। এই দেখছনিও, আমি যাইয়া দাওয়াত দিতে পারি না, ও আমরা এলাকাতে আইছে। আল্লাহ, নামটা কি?
রহমতুল্লাহ। আল্লাহ এই রহমতুল্লাহ বাড়ি দুবলা 5 ওয়াক্ত নামাজ পড়বে হাজার মানুষের সামনে। হ্যাঁ, হাজার মানুষের সামনে। আমি তো মনে করছিলাম যে মাহফিলে এত রাত মানুষ থাকে কিনা। আলহামদুলিল্লাহ প্যান্ডেল তো ভর্তি, মানুষ দাঁড়িয়ে আছেন। কিন্তু এই রহমতুল্লাহ সাহেব, আল্লাহ রহমত যার উপরে নাজিল। কিন্তু দেখেন আল্লাহ রহমত এখন নাজিল হয়েছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ এর এমন টাকার মালিক বানায়ো, এই 5 জন যেন মদিনায় যায় নবী রওজার সামনে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। আর হযরত গান আমিন। বসুন বাবা, এখানে বেহেশত কয়টাও? একটা। কয়টা? 8টা। তাহলে আর 3 জন কোন 8টা বেহেশতের নামে 8 জনকে দেয়া যায়। 5 জন হইছে, আর 3 জন লোক বলেন ইনশাআল্লাহ। নামটা বলো। নাম কি? তোমার নাম বলো। কে কে? নাম, তোমার নামটা বলো। মাসুক। মাসুক, বাড়ি কই? খেওয়াই। খেওয়াই বুয়া বাড়ি? কুরাবাড়ি। কুরাবাড়ি। কোনটা কুরাবাড়ি? তোরা খেওয়াই কষ্ট লাগে। মোহাম্মদ মাসুক না? কোনটা কুরাবাড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ আপনি কবুল করে বলেন আমিন। বাজান আমি এইভাবে প্রতি রাতে ফাজলামি কইরা মিনিমাম কয়েক হাজার না 20 থেকে 25,000 নামাজি বানাইছি। 6 জন আছে, 6 জন। আজকে 8 জন। আমার হিসাব আছে। আমি খেদমত আমি দেখতেছি আমার লাইফের একটা হিসাব মিলাইতাম 1 লক্ষ নামাজি বানাইতাম টার্গেট করা। যে অন্তত আল্লাহ রাসূলকে সাক্ষী রেখা যারা ওয়াদা করবে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়, যদি ওয়াদা ভঙ্গ করেন মুনাফিকের খাতায় নাম উঠবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি বসুন। আর লাগবে 2 জন। এই 2 জন লোক আমি কামালপুর কমিটি থেকে চাই। এটা তো কামাল না, এটা কামাল না। মাহফিল কমিটি। তুমি কি মাহফিল কমিটি? না, কামাল না। মাহফিল কমিটি। জি, বসো তুমি বসো। তোমার নাম কি? হ্যাঁ, দেখছেন যে ফুল একটু আগে হাসি দিছিল, এই ফুল আজকে হাজার মানুষের সামনে নামাজের জন্য ওয়াদা করছেন। এই টাইম কিন্তু ওয়াদা করার বয়স না। আল্লাহ এরে তুমি হুসাইনি সৈনিক বানিয়ে দাও। দিল নরম করে করে আমিন। বসো বাবা বসো। তোমার নাম কি? তোফাজ্জল, বাড়ি কোথায়? কল্যাণপুর। বসো। আল্লাহ আপনি কবুল করেন। তোমার নাম কি? রুহুল আমিন, বাড়ি দুবলা। আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন। মোট 9 জন পাইছি। কিন্তু মৃত্যু ব্যক্তির ওসিয়ত সম্পর্কে কিছু বলো। ওসিয়ত আদায় না করে উল্টো প্রতারণার মাধ্যমে পায়তারা করার শরীয়ত হুকুম কি? আচ্ছা বলতেছি। আপনি একজন না, আপনার নাম কি? মিলন, বাড়ি মাসিহাতা। আমার বনজাবার এলাকা। মাশাআল্লাহ। আমি বাইনিও ওগল বনি পেয়ে দিছি মাসিহাতা। ওই এক বনজামা ইহান ওই সময় শুরু আসতাম, বুঝছি না তো রং খেলা খেলতাম না, এখন পাইছি কাছে। যাই আল্লাহ আপনাকে কবুল করবো না আমিন। এই কমিটির কামালপুর কমিটির একটা ছেলে ওয়াদা করো 5 ওয়াক্ত নামাজ পড়বা। একটা ছেলে 11 শরীফের মহব্বতে 11 জন হবে। একটা ছেলে কই? কামালপুরের। কামালপুরের আলাউদ্দিন। মাশাআল্লাহ। দিকে আমার আনার সময় স্লোগান দিবা লেগে ভাগ লেগেছে। আর আমি আমার এলাকার মাহফিল স্লোগান দিস না। আমার এলাকার হুজুর আছে, হুজুরের সামনে মানে আমার কি দিস স্লোগান পরে মুহ যাইতে মুইতে ধরে আনছি। নামটা কি? মোহাম্মদ আলাউদ্দিন আনসারীর নাতি। মোহাম্মদ মরহুম আনসারীর নাতি না? হ্যাঁ, ও তরিকা বলতে পারে জিকির আজকারের মাহফিল ছিল। আল্লাহ ওই মানুষগুলো নাই দেখি না রাস্তাঘাট। আল্লাহ এই আলাউদ্দিন না? আল্লাহ ওরে তুমি হুসাইনি সৈনিক বানাই দিও। 5 ওয়াক্ত নামাজ মৃত্যু আগ পর্যন্ত সিলেবাস বানাই দাও। আমিন কোন। 11 জন হয়ে গেছে। এর আব্বা অসুস্থ, আল্লাহ আপনি শেফা। এর আম্মা অসুস্থ, আল্লাহ আপনি শেফা নসিব করে দেন। মৃত্যু ব্যক্তির ওসিয়ত সম্পর্কে কিছু বলুন। ওসিয়ত আদায় না করে উল্টো প্রতারণার মাধ্যমে পায়তারা করা শরীয়ত হুকুম কি? মনে রাখবেন, একটা মানুষ যখন মারা যায় মৃত্যু ব্যক্তির সাথে তার কিছু বিষয় সম্পর্কিত আছে। 1 নম্বর, তার যে ওয়ারিশ আছে ওয়ারিশদের উপরে তার কিছু অধিকার হক আছে। যেমন 1 নম্বর, তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, এটা ওয়ারিশদের দায়িত্ব। 2 নম্বর হলো সে যদি কোনো ঋণ থাকে এই ঋণগুলো তার ওয়ারিশগুলো পরিশোধ করতে হবে। 3 নম্বর, সে যদি ওসিয়ত করে এই ওসিয়ত তাকে আদায় করতে হবে। এই ওসিয়ত যদি আদায় না করে উল্টো যদি এখানে যদি তার ওসিয়তটাকে খেলতামশা আর অবহেলার মাধ্যমে যদি কোন ধরনের অবহেলার মাধ্যমে তার ওসিয়তটাকে ভঙ্গ করে তাহলে অফকোর্স তার ওয়ারিশ গুনাহগার হবে। আল্লাহ আমাদের সকলকে
সঠিক সমাজ দান করুন, বলুন আমিন। আল্লাহ আমাদের ওই সমস্ত প্রতারক থেকে হেফাজত করুন, বলে আমিন। কারণ এখানে এই প্রশ্নটা খুব অতি জরুরি, আপনারা কিন্তু এটা মনে রাখবেন। মৃত্যু ব্যক্তির আগে তারা জিজ্ঞেস করবেন আপনার কোনো কথা আসেনি, আপনি কোনো চাননি, আপনার কোনো ওসিয়ত আসেনি। এই ওসিয়তগুলো আপনারা জেনে নেবেন এবং আপনারা পূরণ করে নেবেন। এটা আপনাদের উপরে দায়িত্ব, এটা করা। কারণ আমি সারা জীবন শুনছি জিন্দা মানুষ জিন্দা মানুষের সঙ্গে প্রতারণা করে, এখন দেখি মরা মানুষের সাথে প্রতারণা শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করবেন, আমিন। আরেকটা প্রশ্ন আসছে, কই সরি, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিলে সাহাবা ছিল, মুসলমান ছিল না? এর জবাব মাহফিল কমিটির পক্ষ থেকে প্রশ্ন। হযরত আমির মুয়াবিয়া যিনি প্রশ্ন করেছেন, এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা কিন্তু ব্যবহার করেছেন, তাইলে প্রশ্নকারী অবশ্যই আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানে। কথা বলেন, আওয়াজ করেন, উচিত কথা বলে আওয়াজ করেন, এই কথা বলেন ঠিক কি না বলেন? প্রশ্নকারী প্রশ্ন দ্বারা বোঝা যায় যিনি প্রশ্ন লিখেছেন উনি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু লিখেছেন উনাকে সাহাবী মানেন। যদি তিনি না মানতেন তাহলে লিখতেন আমির মুয়াবিয়া। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, কাউকে দিও না দোষ পিতার দোষে, অথবা মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, কাউকে দিও না দোষ ছেলের দোষে। এই জন্য ছেলে যদি ডাকাতি করে সেই ডাকাতির দোষ বাবার উপরে বর্তাবে না। আমিরে মুয়াবিয়া উনি একজন জলিল কদর সাহাবী ছিলেন। আমিরে মুয়াবিয়া তিনি শুধু সাহাবী ছিলেন না, উনি সরাসরি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম যে ওহী নিয়ে আসতেন, আল্লাহর হাবিব বলতেন, হে আমিরে মুয়াবিয়া তুমি আমার ওহী লেখো। আরো জোরে গান সুবহানাল্লাহ বলেন। উনি কাতিলে সাহাবী না, উনি হলো কাতিবে ওহী, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীগুলো নিজের হাতে লিখতেন। এবং তিনি কেমন ছিলেন দেখেন, আল্লাহর হাবিব বলছিলেন তুমি জীবনে বিয়ে করো না, তোমার মাঝে তোমার বংশ থেকে তোমার মধ্য থেকে এমন সন্তান দুনিয়াতে আসবে যে আমার আওলাদের গলায় তারা ছুরি চালাবে, আওলাদকে কষ্ট দিবে, আমি রাসূলকে কষ্ট দিবে। সেই আমির মুয়াবিয়া শেষ পর্যন্ত দীর্ঘদিন বিয়েই করেন নাই। তার ঘরে যদি ওই সন্তান হয়, শেষ পর্যন্ত ওনার এমন রোগ হইছে বিয়ে না করলে রোগ ভালো হবে না। ঠিক আল্লাহর হাবিব বলেন বিয়ে করো। এরপর তিনি কেমন সাহাবী ছিলেন, তিনি প্রায় সময় রাসূল পাকের নখ মুবারক গুলো কাটতেন, কাইটা তিনি ফেলে দিতেন না। এই নখ মুবারক গুলো উনি একটা কাপড়ের ভিতরে জমায়ে রাখতেন। ওনার ইন্তেকালের আগে উনি বলছেন যে হে আমার ওয়ারিসগণ, হে আমার আপনজনগণ, আমি যখন মারা যাব আমার কাপড়ের ভিতরে আল্লাহর হাবিবের নখ মুবারক গুলো দিই। সুবহানাল্লাহ। তো নিঃসন্দেহে যারা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ভ্রান্ত ধারণা করবে এবং বিভিন্ন গুজব সৃষ্টি করবে ওনার ব্যাপারে, উনি কাফের ছিল, উনি মুনাফিক ছিল, উনি মুরতাদ ছিল ইত্যাদি কমেন্টস যারা করবে, নিঃসন্দেহে মনে করবেন এরা হলো শিয়াদের দালাল। ঠিক কিনা বলো? যদি বেশি কিছু না পারেন আমার সঙ্গে বয়ান দিবেন বিচারের কাঠগড়ায় আমির মুয়াবিয়া। বিচারের কাঠগড়ায় আমির মুয়াবিয়া উনি সাহাবী ছিলেন নাকি কাফের ছিলেন, বেঈমান ছিলেন? যদি প্রমাণ চান আমার সাথে অন্তত বসাই দিবেন। কিন্তু মনে রাখবেন আমরা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী জানি। আবার আমাদের দেশে একদল দালাল বেরিয়েছে, উনি বলেন এজিদের বিলে কোনো দোষ নেই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, জোরতে কই নাউযুবিল্লাহ, এজিদের বিলে কোনো দোষ নেই। তাহলে বোঝা গেল তিনি হলেন এজিদের নাতির ঘরের ফতির ঘরের টতি, বর্তমান কামালপুরের সিনের সাফেরের ক্ষতি। কথা বলেন ঠিক কি না? ক্ষতি ক্ষতি খতিব না পেলাম আবার মসজিদের খতিবের দায়িত্ব দিয়ে দিই না, এরা ক্ষতি। এই জন্য এজিদ বেঈমান, এজিদ নেশাখোর, এজিদ মদপানকারী, এজিদ গাঁজাখোর, এজিদ বেঈমান, এজিদ নাপাক। তাকে যে নাপাক জানবে না সেও নাপাক। ঠিক কি না বলো? বিস্তারিত জানলে আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে বিষয় দিয়েছেন সামাজিক, আমি সামাজিক বয়ান করেছি। যদি আমি অন্য বিষয় বলতাম তাহলে হয়তো গজল গাইতাম। যাই হোক, অসুবিধা নেই। আমরা যেইভাবে ওয়াজ করি আমরা সুন্নিরা ওইভাবেই ওয়াজ শুনতে অভ্যস্ত। কথা বলেন ঠিক না? এরপর আপনাদেরকে বলবো আজকের মাহফিলটা যে হয়েছে, কামালপুর বাসীরা যে এত কষ্ট করে এই মাহফিলটা করছে, আপনারা বলুন তো এই এলাকাবাসী প্রতি বছর যে মাহফিলটা করে, এই মাহফিলটা আপনার দূর থেকে আইসা যে দেখেন কেমন লাগে? আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন।
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন রাত্র 12:30 বাজলো আমি এলাকার মানুষ আমার ঘর থেকে আসলাম 5 মিনিট লাগলো স্টেজে এই প্যান্ডেলটা ভর্তি মানুষ একটা মিনিটের জন্য হলো যারা আজকের মাহফিলে হাজিরা দিয়েছে আল্লাহ তুমি সবার জীবনের গুনাহগুলো maaf করে দাও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে গো আজকের কামাল করছি না এই ময়দানের আয়োজন করেছে মাহফিলের ব্যবস্থা করেছে আল্লাহ প্রত্যেকটা ঘামের ফোঁটা প্রত্যেকটা টাকা পয়সা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানি না কার আম্মা নাই কার জানে আব্বা নাই ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিল हर तरफ से पहुंचो हमने आंख घेरा है हमें दे पना दे रब शहीदे करबला की वास्ते आमीन गुनेगार हम गुनेगार तू गफ्फार आय रब्बुल आलामीन 12:30টার উপরে উঠে চলে গেল আড়াই ঘন্টা বয়ানের ভিতরে যারা মা হারায় এতিমের মতো হাত বাড়াইছে সবাই মিলে আওয়াজ করে করেন না আল্লাহ মানি না জবান খুলে বলো আল্লাহ আব্বা আম্মা যারো শুই সে কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে আমিন এই বাবা রে কমিটির বাবা আওয়াজ করে বল আল্লাহ আল্লাহ তুমি তাকাই দেখো এই যুবক পোলাপান আলা হযরতের পোলাপান এই আল্লাহ হুসাইনি সৈনিকের দল আল্লাহ এদেরকে তুমি এমন টাকার মালিক বানাও যেন বছরে বছরে মদিনায় কাফেলা নিয়ে নবীর সালাম দিতে আমিন সবাই আমার সাথে বলেন বন্ধু নাই রে বান্ধব যেই জায়গা আল্লাহ আরো জবান করে আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা আমাদের গুনাহ আছে না বাবা তাহলে কি করনা আমার সাথে গুনার বুঝা মাফ করে দাও মাহবুব আল্লাহ এলাহি আমরা তো আজকে ঘরে চলে যাব কবর দেশে যারা আছে এরা তো এতিম হইয়া বইয়া রইছে ও চাপুর সিনের খাওয়ায় কাজের খোলার বন্ধু আলাকপুর কাটিয়ার বন্ধু দতাই সারে বাচ্চারা পাইকপুর আব্দুল্লাহ জারুল তোলা মাসুদেবের বন্ধু সবাই জবানটা বলে আল্লাহর ডাক দিয়া কন্যা আল্লাহ আল্লাহ রে অনেকের বুকে ব্যথা পেটে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না দয়াল নবীর খাতিরে রোগ বিমার আপনি ভালো করে দেন তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি আপন
আমার নিজের হাতের লেখা বিদায় বেলা বলেন না, কবরে আযাবের বয়ান করছি, এই কবরে তো নবী ছাড়া কেউ নাই, একটু বলেন না, তুমি জীবন তুমি আদার গড়ে, তুমি আপন, তুমি মোদের পারে তরি, তুমি মোদের পারে তরি, তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নিজের হাতের লেখা বাবা, এই সবাই একটা আওয়াজ করে, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় লাগে ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে আগেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই কোন আল্লাহ, আরো জোরে আল্লাহ। অনেকগুলা মানুষ অসুস্থ, দোয়া চাইছে, নাম বলেছি, আরো অনেকে বাড়িতে অসুস্থতার কারণে আসতে পারে নাই। আল্লাহ তুমি সবার গায়ে শেফা নসিব করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আজকে আমাদেরকে যেইভাবে বসাইছো এমন ভাবে নবীর কদমে বসাইয়া রাখি। আল্লাহ বাড়ির পর্দা নসীব আমার মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে তুমি আবেদা সালেহা মুমিনা বানায় দাও, রাবিয়া বশির জিন্দেগানি নসিব করে দাও। ও আল্লাহ, মা বোনদেরকে তুমি পাগলি সকিনার সঙ্গে জান্নাতে রাখিও। গাছের পাতা জ্বরে পড়ছে, সকিনার কান ধরে ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, ওরে আশার বাসা ভাঙা দিল, আশার আগে জিদা শয়তানে, ও বোনের ভাই ভাই গো আল্লাহ। অনেকগুলা এলাকার বিদেশ থেকে অনেক টাকা দান না আল্লাহ, অনেক বিদেশিরা আজকে মোবাইল লাগাই দিছে, হুজুর আসছিনি মোবাইলে ওয়াজ শুনতেছে, ভিডিও করে দেখতেছে। আল্লাহ, এরা যদিও বিদেশ, এদের মনটা আজকে কামালপুর মাহফিলে পড়ে রইছে। আল্লাহ, এদের জান মাল আপনি আমানতে রাখেন। আল্লাহ মেহেরবানি করে এদের জান মাল আমানতে রাখেন। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করেন। এই মাহফিলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দেন। আল্লাহ আমার সমাজকে আহলে বায়াতের সমাজ বানায় দেন, আমার সমাজকে নামাজের সমাজ বানিয়ে দেন, আমার সমাজকে পর্দার সমাজ বানিয়ে দেন, আমাদের সমাজকে ঈমানের সমাজে পরিণত করে দেন। আয় রব্বুল আলামিন, বিশ্বের ময়দানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ মুসলমানদের উপরে গায়েবী মদদ দান করে দেন। আল্লাহ এই মাহফিলে যারা হাত বাড়াইয়া দিল, আর আসতে পারি কি পারি না জানি না, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবার মুর্দার কলবটারে জিন্দা বানিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বহুত নিদান কালে যার যার মুর্শিদ কেবলাকে উসিলা করে গো, সবার জবানে মধুর কালিমা তালকিন জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশাফুল HD মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ।